হ্যালো হোমিজ, আমি হোস্ট ক্রোমাস। আজকে আমি খেলবো হচ্ছে একটা এমন ওয়ার্ল্ডের মধ্যে যে ওয়ার্ল্ডের মধ্যে পুরা ওয়ার্ল্ডই ওশান। এদিকে আমার সার্ভাইভ করা লাগবে। এটা 100 চেস্ট আছে, আই ডোন্ট নো 3টা চেস্ট কোথাও। এদিকে হচ্ছে আমার এন্ট্রি বেস, এদিক দিয়ে আমরা যাবো। এদিকে আর কিছুই নেই, তো এদিকে আমার কিছুই নেই। একটা ক্যারেট কাজে লাগবে। এটা আরো কাজের পোল কাজে লাগবে। পোলটা একটু আমি এদিকে রেখে দিই। আচ্ছা, রটন ফ্লেশ মাঝে মধ্যে কাজে দেয়, এটা কাজে লাগবে। পোল একটু কাজে লাগবে এগুলা। তারপরে এই চেস্ট দেখি, চেস্টে কি আছে? এই চেস্টে কিছুই নেই, এই চেস্টে কিছুই নাই বলা যায়। এটা দিয়ে আই ডোন্ট নো আমি ক্লক দিয়ে কি করব। এটা দেখে কি আছে? ওকে, 3টা আয়রন, কোল, এমরাল্ড, তারপরে 10টা দিয়ে অলমোস্ট একটা হবে, বেনিফিট নেবে বেশি একটা। এটা সো আর একটা আর একটা ট্রি। সবচেয়ে বেস্ট হচ্ছে এদিকে ট্রিটা, আর কিছু আমি মনে করি না বেস্ট আছে এদিকে। তো এদিকে ফার্স্টলি আমি যা করব, ফার্স্ট অফ অল তো আমি নিচে ডিগ করব। ডিগ রিজন কি ডিগ করার আমার যাওয়া লাগবে। আর আই থিংক এটা আমি কাট করতে পারবো। ইয়েস ইয়েস, অবশ্যই পারবো, কেন পারবো না। এটা আমি কাট করার পরে, আচ্ছা আমার দিকে একটা জিনিস দরকার। আমি এরকম করে, তো আই মেক সামথিং বাট কিভাবে মেক করবো? কিভাবে? ওকে, তো ফার্স্ট অফ অল আই মেক এ ক্রাফটিং টেবল। তারপরে এটা আমি এদিকে রাখার পরে আমি বানাবো হচ্ছে স্টিক কোথায়? স্টিক, ইয়েস স্টিক। তারপরে এটা এরকম করে, তারপরে পিক্যাক্স, কারণ পিক্যাক্স মেইন জিনিস বলা যায় মাইনক্রাফটের মধ্যে। উইদাউট পিক্যাক্স আমি কিছু করতে পারবো না। ইয়েস, সো দ্যাটস ওয়াই আই নিড দিস। তো এরপর আমি এগুলো কাটি। ব্লক কাটার পরে আমার নিচে থেকে আমি সামথিং কিছু নেব। আমার একটা টার্গেট হচ্ছে কি, আজকে আমি একটা পুরা ফুল আর্মার বানাবো। আর ডায়মন্ডের তো প্রবাবলি হবে না, বাট আজকে আমি ফুল আর্মার বানাবো হচ্ছে ইসের নাম কি ওইটার, আয়রনের। হ্যাঁ, ফুল আয়রন আর্মার বানাবো প্লাস ওয়েপেন। যদি ডায়মন্ড ভাই, আমি অন্ধ ভাই, লিটারালি বলবো ভাই, আমি কি যে বোকা আমি ভাই, কান্ট এক্সপ্লেইন ভাই, কান্ট এক্সপ্লেইন। আমার আয়রন আছে এদিকে, ডার্ট আছে এদিকে, আমি কিছু মাইন্ড করি। ইটস আ ড্যাম স্টুপিডিটি। সো বেসিক্যালি এখন তো আমার পুরো যাওয়া লাগবে আমার পুরো, তো বেসিক্যালি এখন তোমার একটা কিছু একটা লেয়ার নিয়ে যাওয়া, যদি ব্লক গুলো রাখতে পারবো। ওকে, রাস হয়ে গেছে। হ্যাঁ, নাইস নাইস নাইস। আমার ডে 1 অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, ডে 1 আমার। তো ওকে, এতটুকু হয়ে গিয়েছে। এখন এদিকে আমি ইয়ে করবো, বেসিক্যালি আমি পুরো যতটুকু আছে প্লেস করে দিই, আমার পুরো ফিল আপ করতে পারি আস্তে আস্তে। এদিকে আমি পুরো একটা বড় বেস করবো। তো লেটস গেট স্টার্টেড। আই থিংক সকাল হচ্ছে। ও, আমার ডে 1 সার্ভাইভ হয়ে গেছে। ওকে, আমি ভাবছি শার্ক এদিকে, ভাই শার্ক কিভাবে আসবে এদিকে, আমি আই ডোন্ট নো। ওকে, সো আমি এদিকে একটা ট্রি লাগিয়ে দিই, ট্রিটা হতে থাকে। আর এদিকে আমি একটা জিনিস করব, ওটা হচ্ছে কি, এটা মাইনিং দ্য ওয়ার্ড। আর এটা আমি হার্ড করবো, এটা আমি বলতে ভুলে গেছিলাম। এক্সট্রিমলি সরি বেব। ওকে, ফাক ইউ, প্লিজ, ব্রোকেন। ভাই। ওকে ওকে ওকে, আমার ক্রাফটিং টেবল থেকে তারপরে বানাবো। বেসিক্যালি আই নিড হো। ওকে, আমার কাছে তো পটেটো, জাস্ট এ ক্যারেট আর পামকিন। বেসিক্যালি পামকিন থাকাতে না থাকা তো, সো পামকিন কোনো বেনিফিট নেই। ভাই, পানির মধ্যে মজা না ভাই, প্লিজ পানির মধ্যে কোনো মজা না। দেখি এটা হতে কয়দিন লাগে। 1 2 3 4 1 2 3 4। ফাইনালি আমার এটা কমপ্লিট হয়নি। যখন আই জাস্ট ওয়েট। তো আমি এতক্ষণ অনেক গ্রাইন্ড করলাম, এদিকে মাইন্ড করেছিলাম, ওদিকে আমার একটা মব হাব হয়ে গেছিল, মবের হাব। সো অনেকগুলো আমি স্ট্রিং পেয়েছি। তারপরে আমি উড কালেক্ট করেছি অলমোস্ট 1 স্ট্যাক, 12টা। অনেকগুলো ডার্ট এনেছি আমি। আর আমি মাছ অনেকগুলো বোন ফিল পেয়েছি। আর আমি এতক্ষণ আমি মাছই খাই, ওকে। তারপর আমি ফুডের জন্য এতটুকু গ্রাইন্ড করেছি। আর আমার ট্রিটা এখন এদিকে 4টা করে আরো বেশি গ্রো হয়। আর দ্যাটস ওয়াই আমি আরো বেশি গ্রো করি। বেসিক্যালি এতটুকু এখন জাস্ট আই মেক আ। আর অলমোস্ট এখন আমার 4টা দিন হয়ে গিয়েছে। আজকে প্রবাবলি 5 ডে হবে। হ্যাঁ,
আজকে 5টা দিন হবে আজকে। তো বেসিক্যালি আজকে আমার লাগবে বানাতে হচ্ছে কি আমার নাথিং, এত কিছু বানাতে হবে না। জাস্ট আমার বানাতে হবে হচ্ছে bed। কারণ আমি actually আমি ঘুমাইনি, লিটারালি স্পিকিং আই এম নট স্লিপিং। তো এখন আমার just ঘুমানোর জন্য একটা কিছু লাগবে। আর আমি অনেকগুলো আয়রন দিয়ে এখানে মেল্ট করে করবো, ল্যাডার দিয়ে পুরো ইয়ে করেছি এগুলো। তো আমি জাস্ট বেড বানাবো 4টা বল, 3টা বলতে হয়ে যায় না? হ্যাঁ 3টা বলতে হয়ে যায়, বাট ঠিক আছে সমস্যা নেই কোনো। তারপরে এটা আমি এদিকে রেখে তারপর এদিকে রাখ। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার টেম্পোরারি হাউস। যে পর্যন্ত আমার হাউস না বানাচ্ছি, আর হাউস নেক্সট পার্ট হবে আমার হাউসের প্রবাবলি, আই এম নট শিওর। আই থিংক আমি ভাবছিলাম ডিস্ট্রয় হয়ে গেছে, বাট ডিস্ট্রয় হয়নি। ইটস প্রিটি গুড। আর তুমি তাড়াতাড়ি নামো, তুমি তাড়াতাড়ি তাদের সকল কিছু। তারপর আমি আবার ট্রি প্ল্যান্ট করবো এদিকে। আমি তো আমার ট্রি এরিয়াটা আমি এদিকে রেখে দিই। আর এদিকে আমার মব ফার্ম বানানো লাগবে একটা, পরে একটা বেস বানানো লাগবে। আর অনেক অনেক কাজ বাকি এদিকে ভাই, অনেক কাজ। আই নিড টু মাচ ব্লক। তো আমার এগুলো হয়ে গেছে, এখন just লাগিয়ে দেবো আর গ্রো হবে ওরা। তারপরে এটাই আমার কাজ। এখন আমার আর কোনো কাজ নেই। আর জাস্ট আমি আমার আয়রন আর্মারটা বানাবো মেল্ট করার পরে। ভাই ভাই এমনি ফুড নেই ভাই আমার। আর তুই দিকে ইজ নট লিটারালি ইটস নট গুড। ভাই 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 নট ভাই। ওয়ান হার্ট, ফাকিং ওয়ান হার্ট ভাই। ইটস টু ডেঞ্জারাস, ইটস ডেঞ্জারাস। ওকে 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 সব কিছু রাখি। তো এদিকে আমার ব্লক নেই, এদিকে ওকে এদিকে আমার ব্লক। তারপরে এটা এদিকে নিয়ে তারপরে আই মেক এ ফার্নেস। তো ফার্নেসটা এদিকে রাখবো। ফার্নেসটা আচ্ছা তুমি চলে যাও, চলে যাও, কোনো সমস্যা নেই, চলে যাও। ওকে দ্যাটস ইট। পরে ফার্নেসটা ইয়ে করার পরে তারপরে 14টা দিয়ে আছে আরো আনছি আমি। তারপরে এটা এদিকে এইদিকে আপাতত 14টা হোক, আমি আনছি আরো। তো এদিকে আমার অলমোস্ট একটা ট্রি গ্রো হয়ে গিয়েছে, আরো ট্রি গ্রো হওয়ার পেয়েছি। আর আমি 19টা আয়রন মেল্ট করেছি, আরো আয়রনটা মেল্ট করব। আর এদিকে আমি ট্রিটা গ্রো হয়ে গিয়েছে, আরো ট্রি গ্রো হোক। তারপরে কাটা সকালে এগুলো কাটবো। আর এদিকে আমার এগুলো একটু ইয়ে হোক। বাট আমার না একটা জিনিস দরকার, যেটা আই ডোন্ট থিঙ্ক কি আমি পেতে পারি। আই নিড সিড, লিটারালি আই নিড সিড। দেখি সিডটা কোথা থেকে পেতে পারি। সিডটা আমার একটু মাইনক্রাফট একটু মানে লাগবে। মাইনক্রাফটে সিড আরে পাওয়া যায়, সিডে হবে কোথায় পাওয়া যায় সিড, আই ডোন্ট নো সিড পাওয়া যায় কিনা। তো দেখি সিডটা কোথায় পাই। বাট আই নিড সিড, আই নিড আ সিড, আই নিড আ সিড। তো এখন যদি বানাবো একটা হেলমেট, বুট, চেস্ট প্লেট, লেগিং। তারপর আমার ফুল আর্মার হয়ে গিয়েছে। তো এগুলা নিয়ে নেব। তারপরে এদিকে আমার কাছে ইয়ে নেই, তো রিস্ক নেওয়া দরকার, তো রিস্ক নেওয়া দরকার নেই কোন। সো এদিকে আমার কাছে অলরেডি আছে, বাট ওয়াই আই ডোন্ট মাইন্ড। ওকে 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 এদিক দিয়ে যাওয়া কঠিন, এদিক দিয়ে যাওয়া কঠিন। বাট এটা যে কমফোর্টেবল পানি, ইটস গুড। পানি আসছে না। তারপরে স্টিক বানাবো, স্টিক বানানোর পরে একটা এটা ভেঙে গেছে অলমোস্ট। আর আমার কাছে আয়রন নেই, এগুলা নেই। তারপরে ওকে আমার কাছে আরেকটু লাগবে। তারপরে বানাবো হচ্ছে একটা তারপরে একটা শাবল বানিয়ে ফেলি, কারণ শাবল দরকার পড়বে কাটতে। তো এগুলো এখন এদিকে রেখে দিই, এগুলো আমার লাগবে না। আর এগুলো আমি লিখে দিই, এগুলো লাগবে না। হ্যাঁ এটাও রেখে দিই, ইউজ করার সময় লাগবে এগুলা। আর এভাবে আমার কাছে আয়রন নেই, তো আই ডোন্ট থিঙ্ক আমার এগুলো ইউজ করা উচিত। এগুলো আমার ইউজ করা উচিত। তো আমার কাছে কবল স্টোন ছিল, আই থিঙ্ক আমি কবল স্টোন সব ইউজ করে ফেলেছি। ইয়েস আমি কবল স্টোন সব ইউজ করে ফেলেছি। ইয়েস দেখি এখন কি করা যায়, বাট আই ডোন্ট নো। আর আমার ফুড এর জন্য আমি কি করতে, আমার অ্যাপেল দরকার, বাট আমি অ্যাপেল আগে অনেকগুলো খেয়ে ফেলেছি। আর অ্যাপেল এত কিছু ড্রপ করে আমার 4টাতে জাস্ট 1 অ্যাপেল ড্রপ, লিটারালি 1 অ্যাপেল দিয়ে ভরসা পেলে। ওকে আই থিঙ্ক আবার রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে। ওকে I don't have a hole. ওকে এটাও গ্রো হয়ে গেছে আবার। ওকে আরো গ্রো, নাইস নাইস নাইস। আন্ডারগ্রাউন্ড রাস্তা করেছি, আমি জানতাম না, অবশ্য আমি কইনি, এটা অটোমেটিকলি ছিল। এখন সবাই বলবে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ, আমি ক্রিয়েটিভ চাই, লিটারালি আমি ক্রিয়েটিভ। ওকে সো জাস্ট রেখে দিই এটা। I don't think এর কোনো কাজ আছে দিকে। ওকে জাস্ট ওয়েট, আমি আমার ফুড গুলো হওয়ার ওয়েট করবো, কি করে যাবো আমি। ওকে সো আমার এখন অলমোস্ট ডে 7 এর বলছে। তো এখন আমার ট্রিও গো হয়ে গেছে। নাইস নাইস নাইস, ইটস প্রিটি গুড, প্রিটি গুড। তো এখন আমার ফুড গুলা গ্রো হয়নি, তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে, এত লেট হয়ে কেন ফুড গুলা গ্রো হতে হয়। আমি লিটারালি এত ফুড এখন আমি গ্রো করতে পারিনি, লিটারালি ভাই, লিটারালি ভাই, এটা কোনো কথা ভাই, গ্রো হয়ে যাবে। আচ্ছা এদিকেটা আমি এদিকে বলো তো, ভাই 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 ভাই। ওকে সো চাইলে এদিকেটা আমি কাজ করতে পারি। কাজটা হচ্ছে কি, আমি আমার বেসটা একটু এক্সটেন্ড করতে পারি, হালকা একটু ডেকোরেট করতে পারি। ইটস গুড। ওকে তো আজকে আমি যেটা করবো এটা হচ্ছে আমার বেসটা এক্সটেন্ড করব আর আমার বেসটা একটু ডেকোরেট করব।
তো বেসিক্যালি আমি যেটা বলেছিলাম ওইটা আমি করেছি। এটা আমি হয়তো এটা একটু মানে বেশি একটু ভালো হয়নি, বাট ইটস গুড, ইটস গুড, ইটস গুড, ইটস লিটারালি গুড। বেসিক্যালি এটা একটু এই টাইপের হয়েছে। এটা আমি একটু ডিফারেন্ট করবো আস্তে আস্তে, এখন না, আস্তে ডিফারেন্ট করবো এটা আরো। আর এদিকে আমার অলমোস্ট 8 ডে হয়ে গিয়েছে। যদি আজকে আমি ঘুমাই, এরপর হবে 9th ডে আমার। তো আমি এখন ঘুমায় পড়ি। আর আমার ফুড, ফাক यार, ফুড নেই আমার ফুড দরকার। ওকে, একটা এইদিকে দেখি আর নেই। ওকে, আর নেই আমার দরকার ছিল, বাট আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ এনি আই ডোন্ট হ্যাভ না লিটারালি। ওকে, সো আমি উপরে চলে যাই। উপরে চলে যাওয়ার পর আমি আমার বেসটা দেখে পুরোপুরি। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট লুক, হচ্ছে আমার বেসের ফার্স্ট লুক। এরপর আস্তে আস্তে পুরো বেস আমার কমপ্লিট হয়েছে। যখন পুরো বেস কমপ্লিট হবে তখন তো এটা আমি পুরো সেলিব্রেট করবো। ইয়েস, 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 ইয়েস। আর দেখি আমি পুরা পেজটা কিভাবে কমপ্লিট করি, কারণ কি আমার তো এদিকে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর দেখা যাক আরো কত খারাপ। আর আমার ফুড ওকে বেশি গ্রো হয়নি, বাট একটা গ্রো হয়েছে। আচ্ছা, যতটুকু গ্রো হয়েছে সবগুলো কাটে। ওকে, সবগুলা কেটে ফেলি, সবগুলা কেটে ফেলি ভাই, সবগুলা কেটে ফেলি ভাই। ভাই লিটারালি ভাই ফুড গ্রো তো অনেক টাইম লাগে ভাই, লিটারালি ভাই অনেক এত টাইম ভাই। আচ্ছা, কমপ্লিট। তুমি এসে পড়ো, তোমাকে আমার দরকার আছে। তো এদিকে গিয়ে আমি আমার হাউসে যাবো। আমার ওকে, এদিকে আমার রাস্তা। নাইস, নাইস ভাই, মারা খাইছি আমি ভাই, মারা খেয়েছি আমি। তারপরে এটা নিয়ে নেওয়ার পরে এদিকে আমি নাগেট, তারপরে তারপরে গোল্ডেন ক্যারেট আমি খেয়ে নেবো। এটা খেলে আমার হিলটা তাড়াতাড়ি বাড়বে। তো আমি এই গোল্ড গুলো মেল্ট করতে দিই, কারণ এই গোল্ড গুলো দিয়েও আমি গোল্ডেন ক্যারেট বানাতে পারবো। ওকে, সো আমার বেসিক্যালি এই কটা ফুড আছে, আমি সেগুলো প্ল্যান করি। আপাতত আমার এত রোগ দিয়ে হয়ে যাচ্ছে, তো প্যারা নেই। এদিক থেকে আমি নিয়ে ফেলি, এদিক থেকে এটা দিয়ে পিক্যাক্স দিয়ে পিক্যাক্স, পিক্যাক্স। ইয়েস, 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 ইয়েস। ওকে, আর আমার যদি কোরাল ফ্যান কাটতে হয় তাহলে ওকে, সো এদিকে আমি এসে পড়েছি। এদিকে আসার পরে জাস্ট আই টু কি এদিকে এগুলা প্লেস করে দেবো। একটু ডিফারেন্ট লাগে, সো দ্যাটস এগুলা প্লেস। এখন এরকম কোনো কিছু নেই। তো এখন আমি করবো কি, এটা এইদিকে, তারপরে এইটা এইদিকে, তারপর ওকে এটা করা যায় এন্ট্রি প্লেসে, এটা করা যায়। ডার্ট নিয়ে তো বিষয়টা সমস্যা নেই, ডার্টে কোনো সমস্যা নেই, ডার্ট তো আছে, ডার্ট নিয়ে কোনো সমস্যা হবে না। তো এদিকে একটা, তো এখন এই ট্রি গুলো গ্রো হলে দেখতে একটু ভালো লাগবে। সো না, আর জাস্ট একটা দিন বাকি সার্ভাইভ করার জন্য। আর এদিকে আমি বেশি কিছু করিনি, কারণ কি আমার আরো 10 দিনে কন্টেন্ট বের করা লাগবে ভাই। বেসিক্যালি এটা আমি একটু ডেকোরেট করবো আস্তে আস্তে, এখন না, একটু টাইম যাক, একটু টাইম যাক। বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্মিং স্পট। সো অবভিয়াসলি এটা আমি সুন্দর করে করবো। তো সকাল হয়ে গিয়েছে, আর এদিকে আমার গোল্ড হয়ে গিয়েছে। সো গোল্ড টাইপটা আমি এদিকে রেখে দিই। তারপরে এটা এদিকে গিয়ে চলে যাবো, উপরে চলে গিয়ে আমি দেখবো আপাতত একটু। এটা গ্রো হয়নি, বাট গ্রো হতে টাইম লাগে। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ফার্স্ট ফার্মিং স্পেস। আর বেসিক্যালি এটা একটু আমি হালকা ডেকোরেট করে সুন্দর নিয়ে করবো। ডে 11-এ আমি যা করেছিলাম এটা হচ্ছে আমি একটা এই বেস বানিয়ে এদিকে আমি অনেকগুলা ট্রি গ্রো করতে দিয়েছি। এদিক থেকে আমি অনেক গ্রাইন্ড করে আমি অনেকগুলা ট্রির ওক নিয়েছি, যদি আমি ইন ফিউচার কোনো বিল্ড লাগাতে পারি, বা আমার আজকে প্ল্যান এক্সপি ফার্ম বিল্ড করা, যেটা অনেক ম্যান্ডেটরি, লিটারালি যেটা অনেক ম্যান্ডেটরি, যেটা অনেক। তো ওই এক্সপি ফার্মের জন্য আজকে যা যা করবো। আর এদিকে আমার সকল কিছু এক্সপি ফার্মের জন্য আছে, জাস্ট একটা জিনিস নেই, ওটা হচ্ছে আয়রন। আমার কাছে আয়রন প্রবল 9টা আছে, আমার আরো আয়রন লাগবে। আর আরেকটা সারপ্রাইজ আছে, আমি একটু মাইন্ড করেছিলাম, পুরো ডায়মন্ড পেয়েছি, বাট আই ডোন্ট মাইন্ড ডায়মন্ড রাইট নাও। যদি আমি এনচ্যান্টিং টেবল তৈরি করি তাহলে তো আমার মাস্ট বি দরকার পড়বে, বাট আমার কাছে ফার্স্ট অফ অল আমার কাছে সুগার কেন নিয়ে আসে, সেকেন্ড হলো আমার কাছে লেদার নেই, লেদার নেই, লেদারের জন্য বেসিক্যালি কাও লাগবে, বেসিক্যালি কাও নেই। সো এদিকে হচ্ছে এগুলা 4টা, এদিকে 8টা, সরি লিটারালি আমি বলবো সরি এদিকে হচ্ছে 8টা। তো এদিকে 8টা ডায়মন্ড, দেখি কখন সুযোগ পাই। আমার প্ল্যান হচ্ছে আমি মাইনিং করব এটা যখন আমার ফরচুন 3 আসবে, কারণ ফরচুন 3 থেকে অনেক বেশি পাবো আমি। সো এটা অনেক ভালো, লিটারালি অনেক ভালো, লিটারালি এটা অনেক ভালো ভাই, এটা ভাই, এটা ভাই অনেক ভালো। বাট এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গেল ভাই। ওকে, আমার ফুডটা একটু ইয়ে করে নিই, তারপরে যাই আমি। ইজি ভাই, ইটস নট ওকে। ভাই আরেকটা ভাই, লিটারালি ভাই এটা কোনো কথা, এটা কোনো ভাই স্কেলেটন ফাইট করা ভাই অনেক হার্ড ভাই। আচ্ছা, আমি একটু কেভে দেখি আমি কি আয়রন পাই কি না, বাট আমার আয়রন দরকার এখন। আমার অলমোস্ট কমে হলেও
আমার যদি কমে হলো আমার কয়টা 5 5 20টার মতো আয়রন লাগবে। আমার আমার যা আয়রন আছে ওইটা আমি কাউন্ট করছি না, কারণ কি ওইটা আমার কাজে লাগতে পারে। ইয়েস, ভাই আর কিনছি না, এখন ছড়া যাবো। ওকে, ছড়া নেই, ছড়া যাবো ভাবছি। যেটা এত চিন্তা করলাম নেই। আর যদি এটা না পড়ে, ওকে ওকে ওকে, 2টা আয়রন। কয়টা পেয়েছি? হ্যাঁ, 2টা আয়রন। আমি ভাবছি কি চলে গেছে এটা। এটাও পেয়ে গেছি, সমস্যা নেই কোনো। ওকে ওকে, এদিকে আয়রন ছিল আর কোনো আয়রন দরকার অনেক। আর আজকে আমার টার্গেট হচ্ছে এক্সপি ফার্ম, সেজন্য মাস্ট বি তো আয়রন লাগবে। তো আমি ওইদিকে অনেক ট্রাভেল করার পরে আমি একটু আয়রন পেয়েছি অলরেডি। আমাকে 2টা আয়রন আছে, আমার আরো আয়রন লাগবে। দেখি এদিকে আমি কয়টা আয়রন পাই। প্রবাবলি আমি এদিকে ভালো আয়রন পাবো। আর আমি একটু উপরে গিয়েছিলাম অনেক কিছু রাখার জন্য, আর একটু ফুড নিয়ে এসেছি। ফুড, হ্যাঁ, একটু ফুড নিয়ে এসেছি। আর আমার যতটুকু পড়েছে ততটুকু। আই থিঙ্ক এটা কোনো চাঙ্ক, প্রবাবলি, আই ডোন্ট নো, এটা কোনো চাঙ্ক হবে প্রবাবলি আয়রনের। ইটস গুড, এটা আমার জন্য ভালো। ওকে, 16টা অলরেডি হয়ে গেছে। আমার একটু লাগবে, যতটুকু পাই আমার জন্য ভালো, কারণ কি আয়রন, আই নিড আয়রন। আয়রন দরকার হবে আয়রন আমার, সো আয়রন পেলে আমার জন্য ভালো। আয়রন পেলে আমার কোনো সমস্যা নেই। ওকে, একটু রিক্সি প্লেস। ওকে, আই গট আয়রন, আই গট আয়রন, আই গট আয়রন। যদি আমি লাভাতে না পড়ে যাই, এতটুকুই সাবধানতা থাকতে হবে। লাভাতে না পড়ে যাই আমি। লাভাতে পড়লে তোমার জীবন তেজপাতা, জীবন শেষ আমার। পুরো একটু আয়রন আছে, সো হ্যাঁ, আমার 20টা আয়রন হয়ে গিয়েছে। 21 এর মতো হয়েছে। দেখি একটু ট্রাভেল করে দেখি। রিপার ভাই, রিপার। ও নাইস, একবার ডায়মন্ড, ডায়মন্ড নিয়ে নি। ইয়েস ইয়েস ইয়েস, অবশ্যই করবো। এই ডায়মন্ড নিয়েছি কেন, আমি এই ডায়মন্ডের জন্য আবার আসতে হবে না দিলাম। ওকে, আরেকটা ডায়মন্ড পেয়ে গেছি ভাই। নাইস ভাই, 3টা ডায়মন্ড ভাই, কি ভাগ্য ভাই। ওকে ওকে, আই গট আয়রন, I got ভাই রে ভাই, I got iron, I got iron. ওকে ভাই, ও ভাই। ও ফক 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 ফক। ও ঠিক আছে। ও না 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 ভাই, না ভাই, না ভাই, না। সর সর ভাই, ভাই দূরের থেকে ভাই। ঠিক আছে, এদিকে অনেক কারণ আছে, ডায়মন্ড আছে, এদিকে আমি ডায়মন্ড নিয়ে নেবো। ভাই আমি ভালো জায়গায় আসছি ভাই, এদিকে ডায়মন্ড আছে অনেক ভাই, ভাই অনেক ভালো প্লেস এটা ভাই। এদিকে আয়রনও আছে, ডায়মন্ড আছে অনেক ভাই। ওকে, আমি সকল কিছু নিয়ে নিই আমি। ওকে, 22 হয়ে গিয়েছে। প্রবাবলি এদিকে আমার 30-র মতো হওয়ার কথা, বাট আই ডোন্ট নো 30 হবে কি না। 30 ইটস প্রিটি গুড, 30 হলে। ওকে, এদিকে আয়রন, এদিকে আয়রন, দিক থেকেও নিয়ে নিই আয়রন আমি। ওকে, 25, প্রবাবলি 30 হয়ে যাবে। ভাই এগুলো কি ক্রিপি আওয়াজ ভাই, ছি ভাই, সব ক্রিপি আওয়াজ আমার সামনে কেন আসে ভাই, এসব ক্রিপি আওয়াজ ভাই। ও নাইস 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 নাইস। ওরে ভাই, হাক 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 হাক। ও না 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 ভাই, না ভাই। আগাম ফুড, আগাম ফুড, ফুড 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 ভাই, ফুড। ওদের মাত্র তো এদিকে আমার অলমোস্ট 14 দিনের মতো হয়ে গিয়েছে, মানে 4 দিন চলে গিয়েছে আমার। আর 4 দিনের মধ্যে আমি অনেক কিছু করেছি, যেটা আমি দেখাচ্ছি এখন। এই মাত্র আমি এতগুলো ল্যাপিস লাজুলি পেয়েছি। তারপর এদিকে 2টা গোল্ড আরো আছে। তারপর 31টা ডায়মন্ড পেয়েছি। আর কোল পেয়েছি, অনেকগুলো কোল। এদিকে আমি ফার্নেস দিয়ে রেখেছি, এদিকে আর 2টা গোল্ড দিয়ে আমি এতটুকু গোল্ড পেয়েছি। এদিকে 1 2 3 4, অলমোস্ট 4 স্ট্যাক আমি আয়রন পেয়েছি। তো বেসিক্যালি আমি এতদিন এগুলাই পেয়েছি, এতদিন এগুলো আমি গ্রাইন্ড করেছি। আর অনেকগুলো স্টোন আমি একটু উপরে রেখেছি। উপরে চেস্ট ছিল, উপরে চেস্টে আমি ওই প্লেসটার মধ্যে গেলে আমি ওদিকে চলে যাব। সো আমাদের চলে যাই। বেসিক্যালি এদিকে সকলে জানে এদিকে আমি এটা পেয়েছি। সো এটা আমি এখনো খুলিনি, রিজন কি এটা আমি সকলের সামনে খুলবো। তো দ্যাটস ওয়াই এটা আমি খুলিনি এখনো। তো যদি এটা খুলে আমি কি দেখি, হোয়াট দ্য ফাক, এদিকে গ্রাস তো থাকার কথা না। ওকে, এটা দরকার ছিল অনেকগুলো আমার। এটা ওকে, আই থিঙ্ক বিটরুট কোনো কাজের না, এটাও কোনো কাজের না। ওকে ভাই, নাইস ভাই, এটা ভালো হয়েছে ভাই। অনেস্টলি এটা অনেক ভালো হয়েছে, কারণ কি আমার গ্রাস দরকার ছিল। আমার গ্রাস, ইয়েস, ফাউন্ড আ গ্রাস। ওকে, সো এদিক থেকে আমি চলে যাই। এদিক দিয়ে আমার কোনো কাজ নেই। তো এদিকে আমার যা যা লাগবে তাই এনে আমি রেখেছি। এদিকে আমার সব কার্স ডট গুলো রেখেছি এদিকে আমি। আর এদিকে আমি যে ব্লক গুলো মাইন করেছি সকল ব্লক এদিকে আমি রেখেছি আমি। আর বেসিক্যালি এগুলো আমার এদিকে রাখা সেফ মনে করছি না, সো এগুলো আমি এদিকে রেখে দিই উপরে আমি। তো আমি এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করব। প্ল্যাটফর্মটা হবে এই দিক দিয়ে। তো এই প্ল্যাটফর্মটা তো এদিকে অলরেডি একটু কাজ করা আছে। তো এরকম করে বেসিক্যালি প্লেস হবে। আর দেখি কতটুক হয়, বাট আই নিড এ ক্রাফটিং টেবল ফার্স্ট। তো আমি ক্রাফটিং টেবিল এদিকে আসো। ক্রাফটিং টেবিল নিচে অবশ্য একটা আছে, তাও বানিয়ে নিই, সমস্যা নেই কোনো। তো এরকম করে 32 প্রবাবলি এনাফ, আই ডোন্ট নো, প্রবাবলি বাট আমি শিওর না, বাট দেখা যাক কি হয়। তো তা করে দেখি। বেসিক্যালি এর তো বেশি বড় করব না, বাট যতটুকু করি ভালো মতো করবো।
ওকে, তো ফাইনালি আমার এটা পুরো কাজ হয়ে গিয়েছে। আর আমার জাস্ট 1 2 3 4 আর তিনটা জাস্ট এই কয়টা বাকি আছে আমার। আর কোন আর একটু ও আমার কাছে নেই। ইটস রিয়েলি স্যাড। ইয়েস, ওকে, সো এগুলো আমি রেখে দিই। এগুলো রাখার পর এখন আমি করবো এটা হচ্ছে কি, আমার লাগবে হচ্ছে কি এখন পেন। সো I will make a fence। আর আমার এখন আর্জেন্টলি, এখন আমার ডে কত চলে, এখন আমার 16। তো আমার এখন আর্জেন্টলি একটা এক্সপি ফার্ম তৈরি করতে হবে। এক্সপি ফার্ম তৈরি করতে এত বেশি টাইম লাগে না, বাট তাও অনেক কিছু ফ্যাক্ট আছে, অনেক কিছু করা লাগে। এক্সপি ফার্ম বানাতে বানাতে আমি অভ্যস্ত। সো ওটাতে আমার মানে কোনো ঝামেলা হয় না বেশি একটা এক্সপি ফার্ম বানাতে। সো ওটাতে কোনো সমস্যা নেই, বাট আমার এক্সপি ফার্ম বানানো লাগবে হিসাব এটা। সো এক্সপি ফার্মটা আগে তো প্ল্যাটফর্ম মানে এত বেশি বড় প্ল্যাটফর্ম করা লাগবে না, এভারেজলি করলে হবে একটা প্ল্যাটফর্ম এনাফ হয়ে যাবে। 2000 years later. বেসিক্যালি আমার এই প্ল্যাটফর্ম তো কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট এটা আমার লার্জ হওয়ার ওয়েট করা লাগবে। আর এখন আমি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করব। এদিক থেকে না, আমি আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করব হচ্ছে এদিক থেকে তৈরি করা যায় বা এদিক থেকে তৈরি করা যায়, সমস্যা নেই। সো এটা নেই, এটা নেই। আর এদিক থেকে আর আমি ফার্স্ট অফ অল তাকে আমি ক্রাফটিং টেবিল নিয়ে নেব। এটা মাস্ট বি দরকার, ক্রাফটিংটা মাস্ট বি দরকার পড়বে। তো ওকে, ক্রাফটিং টেবিল নিয়ে নিই। নেওয়ার পরে আমি এই দিক থেকে তৈরি করি। সো 1 2 3 দ্যাটস ইট। তারপরে এদিকে 1 2 3, এদিকে এরকম করে, এদিকে, হ্যাঁ এদিকে দেখ। তারপরে এদিকে একটা। তো বেসিক্যালি আমার প্ল্যাটফর্মটা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমার এখন স্ট্রাকচারটা তৈরি করা লাগবে, যে স্ট্রাকচারের মধ্যে, হ্যাঁ বেসিক্যালি প্ল্যাটফর্ম আমার পাথ, হ্যাঁ আমার পাথ তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এখন আমার প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে, যে প্ল্যাটফর্মের মধ্যে আমার একটি ফার্মটা থাকবে। সো আমি মেক সমস্যা নেই, কোন তৈরি করতে আমার। ওকে, বেসিক্যালি এত বড় হবে না। 1 2 3 4 5, আর এদিকে একটা হবে 6, দ্যাটস ইট। তারপরে এদিক থেকে একটা দেবো আমি, দুইটা হবে এদিকে, আর এদিক থেকে দিক থেকে একটা যাবে, দ্যাটস ইট, আর যাবে না। তো ফাইনালি আমার এই মব ফার্ম পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এদিকে অনেক মব স্পন হয়েছে। তো মব গুলো এখন মারি, আর আমার এক্সপি দেখি কতটুকু পারে। প্রবাবলি 20-এ তো যাবে। 20 তো নরমালি চলে যাবে, দেখা যাক আর কত পারে। 20 তো নরমালি যাবে, ওটা তো প্রেডিক্ট করা যাচ্ছে বাট এমন দেখে যে কতটুকু হয়। আর বেসিক্যালি জিনিস বলবো, মব ফার্মটা প্রপারলি কাজ করছে না। হ্যাঁ, মব ফার্মটা প্রপারলি কাজ করছে না। এক্সপি ফার্মটা আই ডোন্ট নো ওয়াই, এটা কেন আমি মব ফার্মটা ভুল বানিয়েছি। আমি লিটারালি আমি এটা ভুলে গেছিলাম যে আমার কমপক্ষে 100 ব্লক উপরে গিয়ে মব ফার্মটা বানাতে হবে। আমার মাত্র এখন খেয়াল পড়েছে। ওকে, তো এটা আবার বানানো হবে শীঘ্রই, এটা বানানো হবে। এটা আবার এখনই বানানো শুরু করে দিই। এখনই আমি উপরে গিয়ে পুরো সব ব্লক কাট করতে হবে, সবকিছু করতে হবে, তারপর বানাতে হবে। না হলে এটা মেরিকে রাখি। অনেস্টলি স্পিকিং আমার এটা কাট করতে ভালো লাগছে না। এটা একটু মেজর কিছু কাট করি, মেজর কিছু, বাট প্রপারলি এটা কাট না করে আমি একটু হালকা একটু দূরে গিয়ে তারপর একটা বানাতে পারি মব ফার্ম। এটাও করা যায়, এটাও করা যায়। ওকে, সো তাহলে এটাই করা হোক। তুমি এদিকে থাকো, তোমাকে নিয়ে আমার কোনো প্যারা নেই। চিল মারো তুমি এদিকে, পুরো চিল। আমি অন্য জায়গায় বানাচ্ছি এটা আমি আবার। ওকে ওকে ওকে, ফাইনালি আমি ভুল কেমনে করলাম ভাই। তো ফাইনালি আমার পুরা এক্সপি ফার্ম তৈরি হয়ে গিয়েছে। আর আমার ওই এক্সপি ফার্ম পুরো প্রপারলি কাজ করছে। বাট এদিকে আমি আসছি টর্চের জন্য, আর এদিকে আসছি আমি অনেকগুলো গোল্ডেন ক্যাট বানানোর জন্য, কারণ গোল্ডেন ক্যাট আমার দরকার। কারণ কি আমি গোল্ডেন ক্যাট খেয়ে একটু অভ্যস্ত হয়ে গিয়েছি। সো আমি এটা এখন গোল্ডেন ক্যাট ছাড়া আমার হয় না। তো এটাই, আমি আরেকটা বানাতে পারবো। সো জাস্ট আমি একটা নেই, একটা নেওয়ার পর আমি জাস্ট একটা বানাই, জাস্ট একটা, আর কিছু জাস্ট একটা বানাবো। ওকে, সো ফার্স্ট অফ অল এটি হবে কাজ করছে। আর আই থিঙ্ক আমার ডে 21 এন্ড হয়ে যাচ্ছে। তো ডে 20 নট 21 এন্ড হয়ে যাচ্ছে। তো আর এটা বেসিক্যালি আমি এদিকে আসছি, আর অনেক মব স্পন হয়েছে। আর তখন কোনো মব স্পন ছিল না, কারণ কি 1.18 এর পর থেকে যখন কেভ এসেছে, তখন থেকেই মব এক্সপি ফার্ম বানাতে হলে 100 বা 200 ব্লক উপরে বানাতে হয়। আর ওকে, আর এদিকে আমার কিছু জমা হয়েছে যেটা আমার দরকার। তো এটাই। আর যদি বাইরে যাওয়া লাগে, বাইরে কিভাবে যাবো আমি? ওকে, না যেতে পারছি না, এদিকে যেতে পারছি না আমি এদিক থেকে। আমি ওকে, আমার এদিকে একটা রাস্তা করা লাগবে, যদি এই থেকে আমি তাড়াতাড়ি বাইরে যেতে পারবো। ওকে, তো জাস্ট ভাই আমার না ঠিক অনেক বেশি ভয় করবে ভাই 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 ভাই। এদিকে আমি ভিতরে যাই, ভিতরে যেয়ে এদিকে আমি, তো এদিকে আমার কয়েকটা শিপ, তারপরে এদিকে আমার
কয়টা কাউ আর এদিকে আমার কয়টা চিকেন। তো এদিকে আমার এই জন্য আমি ওগুলো করে যদি স্পন হয়। আর এটা হচ্ছে আমার 22 ডে। আমি 20 ডেতে আমি অফ করেছিলাম আমার সেকেন্ড পার্টটা। আর 1 ডে আমি এফকে করেছিলাম আমার এক্সপি ফার্মে। আর 1 ডে এর মধ্যে আমি আমার বেস তৈরি করেছিলাম। আর আমার বেসটা পুরো আমার এটার উপরে, কারণ কি আমি পুরো রেখেছি, এত বেশি করিনি। তো এই বেস পুরা যে আর্কিটেকচার টু আর্কিটেক্ট হিসেবে হয়েছে, বেসিক্যালি এই বেসের মধ্যে আমার পুরো একটা হাউস হবে। ইটস লাইক ম্যানশন নট হাউস। দেখা যাক কতটুকু ভালো করতে পারি, ওটা আই উইল ট্রাই টু মাই বেস্ট যতটুকু ভালো করতে পারি। ওকে, সো আমার বেস্ট শুরু করে দিই এখন আমি। তারপরে ফার্স্ট অফ অল আগে আমি নেব এইটা, তারপরে আমি নেব হচ্ছে এইটা। ওকে, আচ্ছা ওয়েট, তো এটা হচ্ছে একবারে মিডল পয়েন্ট, এটা পুরা স্ট্রাকচারের। তো মিডল পয়েন্ট, নট মিডল, মিড পয়েন্ট 1 2 3 4 5। তো 5 এদিকে আমি, সো এদিকে হয়ে যাবে 1 2 3 4 5। হ্যাঁ ঠিক আছে, 5 না, এদিকে হয়েছে 5। তারপরে ওয়েট, তারপরে এটা আমি দিয়ে কাট করে এদিকে একটা দেব, তারপর এদিকে একটা দেব। তো ওকে, আমার একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা হচ্ছে এটা হবে 7 এর। ওকে, যেটা হোক 7 এর হলে হোক, সমস্যা নেই কোনো। তো জাস্ট 7 এর হলে আমার করতে হবে কি, 7 এর হলে একটু এক্সট্রা হয়ে যায়। 7 এরটা আমি 7 এর বাদ দিয়ে আমি 8 করি। হ্যাঁ 8 ভালো হবে, 8 করি। 8 তো এই করতে হলে বেসিক্যালি এদিকে তো 4, এদিকে হ্যাঁ এদিকে এটা না, তারপরে সো আমার এদিকে তো 6 7, বেসিক্যালি 4, এদিকে 4 5 6, তো এদিকে 7, তারপরে এদিকে একটা হবে 8। তো ক্লিয়ার। তারপর এদিকে হবে 1 2 3 4 5, তারপর এদিকে একটা 6, হ্যাঁ তারপরে এদিকে 1 2 3 4 5, তারপরে এদিকে একটা হবে 6। তো এদিকে যে আমার রাস্তাটা, তো রাস্তার এইদিকে আমার 1 2 3, হ্যাঁ পরে এইদিকে একটা আমি ব্যারিয়ারের মতো দেবো, কারণ কি বেসিক্যালি এটা আমি ভালো বানাতে চাই, সুন্দর করে বানাতে চাই, দ্যাটস ওয়াই এটা আমি করছি। আর এটা কোনো হাউস টাইপের হবে না, এটা হবে ম্যানশন টাইপ। এর সামনে একটা ব্যালকনি হবে, সো উপরে সেকেন্ড ফ্লোরে, সো দ্যাটস ওয়াই এটা আমি করতে হচ্ছে এটা আমার। তো এদিকে আমার কোনো এমন কোনো এক্সাক্ট কোনো ইয়ে নেই, বাট এদিকে আমার যে ক্যাজুয়াল একটা যে ইয়ে থাকে, ডিজাইন থাকে এভরি মাইনক্রাফট ওয়ার্ল্ডের মধ্যে 1 2 3, তারপরে এটা, তারপরে 1 2 3, তারপরে এটা, তারপরে 1 2 3, তারপরে এটা একটা দেওয়া যায় চাইলে। আচ্ছা দেখে দিয়ে কয়টা ব্লক খালি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8 ব্লক ধরি আমি, 8 ব্লক দেখি এদিকে 8 ব্লক আছে কিনা, 1 2 3 4 5 6 7 8। তো এদিকে আসছে 8, সো আমি আর বাড়াবো না, এতটুকুই রাখবো। আর এতটুকু এনাফ, বেশি লাগবে না, ইটস এনাফ। তো এদিকে হবে আমার একটা ব্লক, তারপরে এদিকে হবে আমার একটা ব্লক, তারপরে এদিকে হবে আমার একটা ব্লক, আর বাকিগুলা এদিকে এই ব্লক দিয়ে হবে, কারণ কি এই ব্লকটা দেখতে ভালো লাগবে। দ্যাটস ওয়াই ব্লক দিয়েছি। না বেসিক্যালি আমার অন্য ব্লক দেওয়ার প্ল্যান ছিল, বাট অন্য ব্লক দেইনি, কারণটা কি আমার অন্য কোনো ব্লক নেই আমার কাছে। আর তো দ্যাটস ওয়াই আমার এই ব্লক দিতে হয়েছে। আর যেটা এদিকে 1 3 বাদ দিয়ে 1 2 3, তারপরে একটা বাদ দিয়ে 1 2 3, তারপর যেদিকে বাদ দিয়েছি এই ব্লক গুলো প্লেস করে দেবো। আর আমি ওইটার জন্য অনেক অনেক বেশি ভোট কালেক্ট করে 1 2 3 3 বেসিক্যালি 4 হচ্ছে না, হ্যাঁ 4। তো এদিকে 1 2 3, এদিকে একটা, তারপরে এদিকে একটা, তো তিনটা এদিকে লেয়ার হয়েছে। হ্যাঁ ঠিক আছে 1 3, হ্যাঁ ঠিক আছে। 1 2 3, এখন আরেকটা দেবো 5 5 দিয়ে আমি উপরে ছাদটা দিয়ে দেবো, কারণ কি 5 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্লেস এর ইয়ে, যদি ভালো লাগে দেখতে এই জন্য। তারপরে আরেকটা এদিকে দেবো, দ্যাটস ইট, এটা হয়ে গিয়েছে। আর বেসিক্যালি এইদিকে আমার কত 1 2 3 না, এইদিকে হ্যাঁ 1 2 3 আমার এক্সট্রা কোথায়। আচ্ছা তুমি নিচে থাকো, তুমি একেবারে উপরে যাও, তুমি এইদিকে হ্যাঁ তিনটে দিকে থাকো এদিকে, আর এক্সট্রা দিয়ে থাকো। ওকে দ্যাটস ইট। I have a good news. I have a guest. I have a guest. I have a guest. But ঠিক আমার sad পার্ট হচ্ছে কি, আমি প্রবাবলি ওর থেকে কিছু কিনতে পারবো না। প্রবাবলি কিনতে পারবো, ওয়েট, প্রবাবলি আমি
এমরাল্ড পেয়েছিলাম। ওয়েট এমরাল্ড পেয়েছিলাম। ওয়েট দেখি আমি। ইয়েস বাট এদিকে জাস্ট 5 এমরাল্ড, প্লিজ 5 এমরাল্ড। 5 এমরাল্ড দিয়ে হবে না, আমার ডার্ক কোডের ওকটা পেলে একটু ভালো হবে। ডার্ক কোডের আছে, এটাও আছে, এটা একটা দিয়ে হয়ে যাবে ম্যানগ্রোভের। এটা ওকে, আমি একটু আমার হাউসের একটু এখন বিল্ডটা একটু স্থগিত রেখে আমি জাস্ট একটা জিনিস করবো, এটা হচ্ছে কি আই লুট এ ট্রেজার চেস্ট। ইয়েস, এখন কারণ কি ট্রেজার চেস্টের মধ্যে আমি এমরাল্ড পাবো, সো আই নিড এমরাল্ড। তো এদিকে একটা আমি শিপ পেয়েছি, সো শিপের মধ্যে আমি দেখিনি এখন। ওকে, এটাতে আই ডোন্ট থিঙ্ক ইট থাকার কথা। ওকে বুক, ওকে ভাই একটু হলে আমার বুক দরকার ছিল, বাট কি আমি বুক পেয়ে গেছি। ইটস গুড, প্রিটি গুড। ওকে, আই গট এমরাল্ড। ওকে, 14টা এমরাল্ড। নাইস। পুরো ফাস্ট। ওকে, যাক, উপরে এসে পড়েছি আমি। তো ওদিকে আমি একটা জিনিস দেখছি, ওদিকে যাই তাহলে আমি পেতে পারি। তো আমি সুযোগটা না মিস করে তাহলে ওদিকে আমি চলে যাই। ওদিকে শিপ আছে একটা। সো এটা আমার গুড লাক যে আমি দুটা শিপই ফাক ইউ কারেন্ট পাইনি। আই নো আমি পাবো না, আমি জানতাম পাবো না। ওকে, কেয়ারফুলি ব্রিথ। ভাই লিটারালি আমি দেখিনি ডাউন জম্বি। ফাক ভাগো ভাই। আমি প্রচুর রিস্ক নিচ্ছি ভাই আমি। ওকে জাস্ট যদি কেউ না আসে, আই ডোন্ট ওয়ান্ট ট্রেজার ম্যাপ। ও নাইস এন্ড আই গট এ আর্মার ট্রিম। নাইস। ওকে, সো ফাইনালি আমি বেসের মধ্যে এসে পড়েছি। আসার পর এখন আমি যা করবো এটা ভাই। ওকে, আচ্ছা 1 2 3 4 ইয়েস। তো এখন আমি এই উড গুলা বাদ দিয়ে আমি এখন করব হচ্ছে ডার্ক উড দিয়ে। আর আমি ডার্ক উড এখন কালেক্ট করবো। এখন কতদিন চলে এখন আমার চলে 24 ডে। ফক আমার বাস লেগে গেছে, আমার বাস লেগে গেছে না। ওকে, সো এখন যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। তো ফাইনালি আমার পুরো হাউস তৈরি হয়ে গিয়েছে। বেসিক্যালি ইটস নট আ হাউস, ইটস কল আ ম্যানশন। তো এই পুরো ম্যানশন তৈরি হয়ে গিয়েছে আমার। ভিতরে এরকম ভিতরে, আর উপরে এটা এরকম। আর এদিকে আমি উপরে যাওয়ার জন্য জায়গা দিয়েছি। এদিকে প্রবাবলি আমি বেড এরিয়া করবো, কারণ কি বেড এরিয়া যত ছোট তত ভালো। আর এদিকে এক্সট্রা যা লাগে চেস বা একুরেট এগুলোর জন্য। বেসিক্যালি হাউস করা হয় জাস্ট ফর কন্টেন্ট। মাইনক্রাফট আর সত্যি কেন বলছি আই ডোন্ট নো। আর আমার ভিটও হয়ে গিয়েছে, সো ইটস প্রিটি গুড। ওকে, আর অনেকে বলবো আমি ভিট কিভাবে পেয়েছি। আমি ভিট অনেক আগে পেয়েছি। আমার কাছে যখন গ্রাস পেয়েছি তখন আমি বোনভিল ইউজ করো, তখন আমি সিড পেয়েছি। তো তখন থেকে আমি ফার্মিং করা শুরু। ডায়মন্ডটা ওয়েস্ট না করে আমি যদি এখন এনচ্যান্টিং টেবল তৈরি করি তাহলে ভালো হয়। কারণটা কি, আমার কাছে এখন বুক আছে, তো বুক নিয়ে তো সমস্যা হওয়ার কথা না। ওকে, জাস্ট আমি এনচ্যান্টিং টেবল একটু ফর্মুলা দেখতে হবে। আর অবসিডিয়ান আচ্ছা লাগবে 3টা আমি করলাম, সমস্যা নেই। 3টা আমি করলাম। এনচ্যান্টিং টেবল এন্ড বি রেসিপি। এনচ্যান্টিং টেবল রেসিপি নাই। হোয়াট দ্য ফাক, এনচ্যান্টিং টেবল রেসিপি নেই, আমার দেখতে হবে আলাদা ভাবে। একটা বুক লাগবে, 2 ডায়মন্ড লাগবে, আর 4টা অবসিডিয়ান। তো বেসিক্যালি আমার এদিকে 5টা অবসিডিয়ান, সরি 5টা ডায়মন্ড ইউজ করা লাগবে, কারণ আমার তো অবসিডিয়ান ভাঙতে হবে। 1 2 3। ওকে, দ্যাটস ইট। আমি অনেক কষ্টে ভাঙছে। তো এখন আমি নেব হচ্ছে স্টিক, তারপরে বানাবো হচ্ছে এক। তারপরে নিচে গিয়ে আমি একটা টেবিলের জন্য, এনচ্যান্টিং টেবিলের জন্য আমি একটা নেব। 4টা নেব, 4টা অবসিডিয়ান নেব। তো এই জার্নি শুরু করা যার আমি ওয়াটার ব্যাকেট রেখেছি না, ওয়াটার ব্যাকেট আছে। ইয়েস, দ্যাটস ইট। ওকে, সো এখন আমি বানাবো হচ্ছে আমার ইন্টেল। ওকে, এখন আসছে এটা। আগে আসলে ভালো হইতো। অনেক সময় পর আসছে, অনেক সময় পর। ওকে, সো এগুলা এদিকে রেখে দিই, এগুলো এদিকে এটা করে দিই। তো এইদিকে আমি এখন একটা প্ল্যাটফর্ম তৈরি করব জাস্ট ফর মাই এনচ্যান্টিং পারপাস। ওকে।
তো আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এটা। সো জাস্ট এখন আমি করব হচ্ছে কি জাস্ট এটা প্লেস করে দেব, এটা একটু হালকা ডেকোরেট করব। দেখি এখন আই ডোন্ট নো আমি কি ডিজাইন দেব, বাট ইটস আমি একটু এস্থেটিক ভাইব দেব। ইয়েস, আর এস্থেটিক ভাইবের জন্য আই নিড তারপর কারণ কি আই লাভ ইট। তারপরে সো আগে আমি এটা নেব। বেসিক্যালি টেক্সট আমি রেখে দিচ্ছি, টেক্সট এখন আমি ইউজ করবো না কারণ কি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। তো দেখে আসছে কয়দিন আছে আমার কাছে, আজকে 29th ডে, তো আর একদিন বাকি, দেখা যাক কি হয়। এফিসিয়েন্সি 1 আমি এক্সপেক্ট করিনি লাইফে আমার এমন দিনও দেখা লাগবে আমি এফিসিয়েন্সি 1 দিয়ে কাজ। ওকে, লাইফ অনেক কিছু আনএক্সপেক্টেড, বাট করা লাগবে, বলা যায় না। বেসিক্যালি এটা স্ট্রাকচারটা এরকম, সাইড দিয়ে আমি এরকম করেছি আর এদিকে পার্পল করেছি কারণ আই লাভ দিস কালার। তো এতটুকু। তো এখন আমি আসি হচ্ছে এক্সপি ফার্মের মধ্যে। আর এটা হচ্ছে আমার আনব্রেকিং আর শার্পনেস 3 এর, আর এটা হচ্ছে লুটিং 3, দুটো অ্যাড করার জন্য আমার লাগবে হচ্ছে 21 লেভেল। আর এখন জাস্ট আমার লাগবে 21 লেভেল, আমার হচ্ছে 19 লেভেল আছে, জাস্ট 21 দরকার। প্রবাবলি আমি 21 পেয়ে যাবো কারণ কি আই ডোন্ট থিঙ্ক বেশি টাইম লাগার কথা, বেশি টাইম লাগবে না একমাত্র, মানে হয়ে গিয়েছে। এটা পুরো একটু করে ফেলি। হোয়াট দ্য ফাক ভাই, এটাকে দেখা গেল 21, এখন 23। ওকে, সমস্যা নেই, সো আমি এটা নিয়ে নেবো। তো আজকে যে টার্গেটটা হচ্ছে আমার পুরো নেদার ফর্ট্রেস খুঁজবো। নেদার ফর্ট্রেস খোঁজার জন্য আজকে আমার করা লাগবে হচ্ছে ওইটা জিনিস যেটা অনেক হার্ড, যেটার জন্য আমি এই পিক্যাক্সটা এফিসিয়েন্সি 3 তে নিয়ে গেছি অনেক কষ্ট করে। আজকে আমার অবসিডিয়ান কাটতে হবে, তো এই জন্য আমি এত করেছি। ওকে, জাস্ট আমি লেভেল 23 করে তাড়াতাড়ি একটু ফাস্ট লেভেল 23 তাড়াতাড়ি মব স্পন আসো। আমার এত কম স্পন হচ্ছে কেন ভাই? কম স্পন হওয়ার কথা না, ওয়া এত কম স্পন হচ্ছে কেন? ওকে, 3টা আয়রন ভাই, নাইস ভাই। এত ভালো লাগ আমার, আই ক্যান্ট এক্সপ্লেইন ভাই, এত ভালো লাগ ভাই আমার। ভাই তাড়াতাড়ি লেভেল 23 হয়ে যায় না ভাই, আমার বিরক্ত লাগিয়ে দিই। ও ভাই, অলমোস্ট 2 স্ট্যাক আর 3 স্ট্যাকের হাফ আমার কাছে আছে ভাই। নাইস ভাই, আমি লুটিং 3 তে যদি করি তাহলে আরো পাবো। ওকে, ইটস প্রিটি গুড। আর ভাই আর একটা মুভ, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। সো এখন আমি এই দুইটা করব। ফাক ইউ ব্রো, ফাক ইউ। ওকে, লেভেল 23 হয়ে গেছে আমার, এখন 0 লেভেল হয়ে গিয়েছে। আমার জম্বি গুলা হিল করি। বেসিক্যালি লাস্ট আমার টার্গেট হচ্ছে জম্বি হিল করা, নেদার পোর্টাল বানাবো। এই দুটা বড় টার্গেট আমার। তো দেখা যাক কি হয়। আর জম্বি হিল করার জন্য আমার স্পাইডার লাগবে, আর স্পাইডার আমার কাছে আছে কিনা। আর জম্বি বানানোর জন্য, জম্বি হিল করার জন্য কি লাগে আমার পুরোপুরি খেয়াল নেই, দেখা লাগবে একটু ভাই। তো উপরে এসে পড়েছি। এদিকে তো আমি কিছু নিয়ে বলে আমি এদিকে দেখছিলাম ভাই। এদিকে আমার এখন আর কিছু নেই, আমি সকল কিছু আমার হাউসে শিফট করে ফেলেছি আমি। তো নাইস, এদিকে আসার পরে তো এখন জাস্ট আমার একটা প্ল্যাটফর্মের জন্য একটা জায়গা লাগবে। আর একটু আমি একটা জিনিস দেখবো, এটা হচ্ছে একটু নামানোর পরে প্রোটেকশন 1 ইজ নট ব্যাড। তো আমার ভালো আর্মার দরকার নেদারের জন্য, কারণ নেদার অনেক অনেস্টলি স্পিকিং নেদার অনেক ব্রেক জায়গা। নেদার আমার কাছে বুক থাকার কথা, পেপার আছে। ওকে, 4টা বুক আছে। বুক বানাতে পেপার লাগে না? আচ্ছা, আমি একটু এখন বুক বানাবো, কয়েকটা বুক। ভাই কাউ এদিকে আসলে কি হবে ভাই? ওকে, সমস্যা নেই, যখন বেরি হয়ে গিয়েছে সো এটুকু সদ্ব্যবহার, সমস্যা নেই কোনো। চাই ভাই, ইটস প্রিটি গুড। এটা এরকম দিয়ে আই থিঙ্ক একটা পেপার দেওয়া লাগে। ওকে, আমি কি ভাবছিলাম আর কি হয়েছে না ভাই। ওকে, এদিকে তো নেই না। ওকে, হ্যাঁ, জাস্ট এখন এই জিনিস দেখবো। এখন আমার বানানো লাগবে হচ্ছে একটা পোর্টালের জন্য জায়গা, তারপর আমার করা লাগবে হচ্ছে পোর্টাল। একটু
ভালো করে বানাও পোর্টালটা, যদি দেখতে খারাপ না লাগে। আনব্রেকিং ওয়ান সরি ওয়ান, ইটস প্রিটি ব্যাড, লিটারালি ইটস প্রিটি ব্যাড। ওকে করার নেই দিকে, তো আমি প্ল্যাটফর্ম বানানো শুরু করে দিই। 2,000 years later. তো ফাইনালি আমার নেদার পোর্টালে পুরো কাজ হয়ে গিয়েছে। এদিকে অনেকে বলবে আমি কিভাবে এগুলো এনেছি। আমি যখন আমার এদিকে বোন বিল মারি তখন এগুলা আই ডোন্ট নো কিভাবে আসছে, বাট এগুলো এসে পড়েছে। তো ইটস প্রিটি গুড ফর মি, এটা আমার জন্য ভালো। আমি চেয়েছিলাম এটা আসুক, এটা অনেক ভালো। আর এদিকে আমি 2টা ট্রেডার পেয়েছি, একটা আমাকে দিচ্ছে সুগারকে, এদিক থেকে আমি 3টা সুগারকে নিয়ে নেব। আর তারপরে এদিক থেকে এটা দিচ্ছে হচ্ছে এইটা চেরি ব্লসম, যেটা ডিজাইনের জন্য ভালো, এটা আমি একটা নিয়ে নেব। আর তোমরা এখন যা মন চায় করে, এদিকে আমার কিছু করার নেই, আমার কোনো ইচ্ছা নেই। এদিকে আমি এই ট্রিটা গ্রো করে দেবো, যদি আরো ট্রি দেয় আমার, যদি এদিক থেকে আরো ট্রি দেয়, একটু আরো হোলসাম ভাইব আনতে পারি। এদিকে আমি কেভ থেকে প্লেন এনে ফেলেছি। আমার ভাগ্য হচ্ছে আমি কেভে পেয়ে গিয়েছি, যেটা আমার ভালো ভাগ্য। আর এদিকে আমার অলরেডি 11টা হয়ে গিয়েছে। জাস্ট আমি এদিকে প্ল্যান করে দেবো, যদি এগুলা গ্রো হতে থাকে, কারণ কি এগুলা গ্রো হওয়াটা আমার মাস্ট টার্গেট। ওকে এদিকে আমি চাইনি দিতে, বাট আনফরচুনেটলি হয়ে গিয়েছে। সো যেটা হয়েছে কোনো সমস্যা নেই কোনো। ওকে সো এদিকে আমি প্ল্যান করে দিই। এদিকে আরো গ্রো হতেছে, লিটারালি এদিকে আরো আরো ড্রপ হচ্ছে, এদিকে আরো আছে। বেসিক্যালি এই ট্রিটা আমার এই জন্য ভালো লাগে যে এই ট্রি থেকে অনেক বেশি স্যাপলিং করে। আর বেসিক্যালি 90% টাইমই এই ট্রিটা জাস্ট ফর ডেকোরেটের জন্য ইউজ করা হয়, এখন এভাবে ইউজ করা হয় না। আই ডোন্ট থিঙ্ক কি গ্রো হবে। ইয়েস গ্রো হবে না, তোমার গ্রো হওয়া লাগবে না। সো আমি নেদারে চলে যাই। ওকে তো এটা হচ্ছে আমার ফুল নেদার পোর্টাল। এটা আমি ভিলেজ ভাইব দেওয়ার চেষ্টা করেছি, আই ডোন্ট নো হয়েছে কিনা, বাট ট্রাই করেছি আমি। ব্রো হোয়াট দ্য ফাক, আমি কোথায় স্পন হয়েছি ভাই? লিটারালি ভাই এর থেকে বাজে স্পন আমি আজ পর্যন্ত দেখিনি ভাই। এত লিটে যদি আমার কাছে উড না থাকতো ভাই, তাহলে এদিকে আমি পুরো ট্র্যাপ। এদিকে আমি একটা প্ল্যাটফর্মে যাওয়া লাগবে, আই মিন ওইদিকে যাওয়া লাগবে বা ওইদিকে যাওয়া লাগবে, জাস্ট সার্চিং ফর দি নেদার ফর্ট্রেস, সার্চিং ফ্রম সরি না। তো আমি ফাইনালি নেদার ফর্ট্রেস পেয়ে গেছি অনেক ট্রাভেলের পরে। আর ওদিক থেকে আমাকে দেখছে, এটা আমি চায়না দেখুক আমাকে, এটা আমি চায়না দেখুক আমাকে, এটা আমি এখনো পড়িনি কেন ভাই, এটা আমি কেন পড়িনি ভাই? ওকে 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 বি কেয়ারফুল ভাই, তোকে মারা আমার জন্য ইম্পসিবল ভাই, তোকে মারতে চাইও না। ওকে সো যেভাবে বেঁচে এদিকে আমি এসেছি, বেসিক্যালি আমি এদিকে এসেছি এগুলো নিতে, কারণ এগুলো তো আমার লাগবে। তো এই জন্য এদিকে এসেছি আমি, জাস্ট এগুলো আমি নেই। আনফরচুনেটলি আমার কাছে ফরচুন 3 নেই বা ফরচুন নেই, যেটা থাকলে ভালো হতো আমার কাছে আমার জন্য। আমি 2টা ব্লেজ পেয়েছি, একটা ব্লেজ কে মেরে, কারণ আমার কাছে 3 আছে। ওয়েট ওকে 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 ইয়েস ড্রপ করেছে। কয়টা ড্রপ? 5টা হয়ে গেছে। ইটস pretty good bro, it's pretty good. So এখন এতে কি লাগবে এদিকে? ওকে নাইস ডায়মন্ড পেয়েছি, গুড, ইটস রিয়েলি গুড। বেসিক্যালি আমার যা লাগবে তা আমি এদিকে পেয়ে গিয়েছি। আমার লাগবে ব্লেজ রড, আর লাগবে হচ্ছে আমার নেদার কোয়াড নন কোয়াড, নেদার ওয়ার্ড। fuck it bro, fuck it ভাই। ওদের থেকে আমার এমন ভয় করে, আই কান্ট এক্সপ্লেইন ব্রো। করে তাড়াতাড়ি আমি চলে যাই আমার হাউসের দিকে। ওকে সো আমি সোর্স এন্ড এনে ফেলেছি, যা লাগবে তাই এনে ফেলেছি। এখন আমি আমার জার্নিতে লেগে যাই আমার ভিলেজার ঠিক করার জন্য। আর আমার গোল্ড লাগবে, আমি গোল্ড এনেছি। আমার 2টা অ্যাপেল লাগবে, অ্যাপেলও এনেছি। নেদার পোর্টাল তোমার হয়ে গিয়েছে, আর এখনো আমার অলরেডি এখন আমার 2 দিন বাকি আরো, কারণ নেদার পোর্টাল নেদার ফর্ট্রেস খুঁজতে গিয়ে আমার অনেক বেশি টাইম লেগে গিয়েছে। তো এখন আর আমার 2 দিন বাকি। তো 2 দিনের মধ্যে আমার সকল কাজ করতে হবে। ফুড ইজ নেসেসারি ভাই তোরা কিনা তুই নাম। ওকে আমি ওকে ট্র্যাপ করবো, ওকে আমি ট্র্যাপ করবো, ওকে আমি ট্র্যাপ করে রাখবো। ওকে আমি কারণ ট্র্যাপ করার কারণ আছে। ওকে এটা ওকে, কারণ যখন আমি ভিলেজার আনবো তখন আমি রেড করবো, এইদিকে একটু ড্র করে দিকে ভাই। এই যা চলে যা ভাই প্লিজ, ডোন্ট ফান সাইড আবি না। ওকে ইয়েস ওকে ভাই, আমি অনেক মার খেলাম ভাই। একটু হলে আমি দেখুন ওকে ট্র্যাপ করতে অনেক মার খেলাম। প্রশ্নের মধ্যে যা যা লাগবে তা আমি দেখবো একটু। ওকে আমি একটা জিনিস আনিনি, সো এটা আমার এখন আনা লাগবে একটু। আর আমি একটা মিস্টেক করেছি, ওটা হচ্ছে কি আমি না আমার সুগারকেন গুলো প্লান্ট করে যায়নি, তো হচ্ছে আমার সবচেয়ে বড় মিস্টেক। এটা আমি ঠিক করবো যেভাবেই হোক। প্লেস করে যে দেখি আমি মানে কত টাইম লাগিয়ে হতে। আই ডোন্ট থিঙ্ক কি হবে না তাড়াতাড়ি, বাট হোপ রাখতে হবে, আর কিছু না। হোপ রাখতে হবে আর না। এটা এদিকে রাখছি, আমি ফুড কেন রাখলাম আই ডোন্ট নো। আর এটা এদিকে রাখছি কেন? ওকে সো আমার যা লাগবে টেনে ফেলছি। আমি গোল্ড এনেছি, আমি ভাবিছিলাম গোল্ড আছে আমার কাছে, বাট আমি গোল্ড নেই পরে। তো এইটা তারপরে এখন যা লাগবে তা আছে আমার কাছে। জাস্ট এখন আমি চলে যাব হচ্ছে, আর আনফরচুনেটলি ওদিকে তো আমার মবদের সাথে ফাইট করতে গিয়ে আমার আর্মার চলে গিয়েছে পুরো। ইয়েস আমার আর্মার পুরো চলে গিয়েছে, আর্মার আমার। তো এখন আমি ব্লেজ
রডটা কোথায় আমার? তো দুইটা অ্যাপেল গোল্ড, দুইটা লাগবে ব্লেজ রড। ওকে, ব্লেজ রড। তো নিচে গিয়ে আমার ইয়ে করা লাগবে। আর আমার সুগার কেন কিছু হয়েছে গ্রো আপ সুগার কেনের? না, সুগার কেনে কোনো গ্রো আপ হয়নি, সুগার কেনে কোনো গ্রো আপ হয়নি। ওকে, এটা হয়ে গিয়েছে। তো এখন আমাদের কত? ওকে, 24 গোল্ড এনাফ, 24 গোল্ড এনাফ। তো এটাও এনাফ। তো এখন জাস্ট আমার লাগবে হচ্ছে কি, এখন আমার লাগবে হচ্ছে স্যান্ড। তো স্যান্ড আনতে যাব আমি। আচ্ছা, এগুলো আমার, এটা তো আমার লাগবে না, তো এটা আমি এদিকে রেখে দিই। ওকে, ব্লেজ রোটা লাগবে। জাস্ট এটা আমি না এদিকে রাখবো, আর এটা আমি এটার ভিতরে, আমার তো এটি লাগবো। ওকে, ভুলে গিয়েছিলাম এটা, আমি সরি। তো আমি, হ্যাঁ, একটা থাকবে, একটা হবে, ঠিক আছে। ওকে, আমার তো অ্যাপেল আছে, ইয়ে আছে, বোর্ড গুলো রেখে দিই। ওয়েপন গুলো উপরে রেখেছিলাম, ওয়েপন গুলো নিচে এনে ফেলি, তাও লাগবে। এখন জাস্ট আমার লাগবে হচ্ছে একটা শাবল লাগবে, কারণ কি আন্ডার ওয়াটার মানে অনেকক্ষণ থাকা, কারণ এটা অনেক টাফ ভাই, এটা অনেক টাফ। ভাই ভাই, এই ফাইজলামি না ভাই, প্লিজ ফাইজলামি না ভাই। জাস্ট তিনটা স্যান্ড আচ্ছা, টাইম আছে নিয়ে নি, সমস্যা টাইম আছে নিয়ে নি। ওকে 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 ওকে, ঠিক আছে। দ্যাটস ইট ওকে, দ্যাটস ইট হয়ে গিয়েছে। তো এখন আমার পোর্শন বানানো, পোর্শন বানানোর জন্য আমার একটা স্যাক্রিফাইস দেওয়া লাগবে। ওকে, আচ্ছা, আমি এগুলো প্লেস করেছি। কিভাবে সুগার কেনের কমতিতে আমি ভুগতেছি ভাই, আমি চাই না সুগার কেনের কমতিতে ভুগতে। তো আর একটা আমি রাখবো, আর একটা আমার লাগবে, তো ওই জন্য একটা আমি রেখে দিয়েছি। তো ওদিক থেকে আমার যদি রেস্টন পাবো, ওদিকে আমি রেস্টন পাবো না, বাট আমি গান পাউডার পেয়ে যাবো, যেটা আমার গান পাউডার লাগবে। ওকে, আমি এসে পড়েছি, আর এদিকে আমি মবো। না ভাই, না ভাই, না ভাই। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। আর আমি একটা স্পাইডার পেয়ে গেছি, যেটা স্পাইডার ছিল না আমার কাছে। ওকে, জাস্ট একটু মেরে যাই, জাস্ট একটু মেরে যাই, জাস্ট একটু, আর কিছু না, জাস্ট একটু মেরে গেল। ওকে, সো এগুলো আমার হয়ে গেছে, ঠিক আছে, আমি বানিয়ে ফেলি, সমস্যা হবে না। স্পাইডার আই। ওকে, তো এই দুইটা আমি এসেছিলাম, আর একটা আমি দুইটা ভিলেজারকে আলাদা করে গেলাম, যদি আমার পরে ঝামেলা না হয়, জন্য আমি উপরে এসেছিলাম আবার আমি। তো ওকে, আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি চলে যাই আবার আমার জার্নিতে। এখন আমার রাত হয়ে গেছে, জাস্ট আমার চিন্তা করছি যদি আমার কোনো ঝামেলা না হয়। আর এখন আমার 30 ডে। ওকে ভাই, পানির মধ্যে কি বসবে? পানির মধ্যে কিভাবে আসলে পানির মধ্যে বললাম না ভাই আমি। ওকে, সো জাস্ট ওকে, আমার বটল বানিয়ে নিই আমি এখনো। ওকে, 3 বটল। তো এটা দিব, তারপরে রেড স্টোন দিব, তারপর এটা দিব, তারপর গোল্ডেন। ওকে, হয়ে গিয়েছে। সো রেড স্টোন একটা, জাস্ট একটা রেড স্টোন, আর রেড স্টোন তো লাগবে না এদিকে। ওকে, সো এগুলো রেখে দিই, রেড স্টোন রিং দিকে রেখে দিই, এটা দিকে রেখে দিই, আর ওদিকে রেখে টর্চ দিকে রেখে দিই। শাবলটা ইম্পর্টেন্ট, শাবল বেসিক্যালি লাগবে না, তো রেখে দিই। আর কবল স্টোনটা দিকে রেখে দিই। ওকে, দ্যাটস ইট হয়ে গিয়েছে। আর ভাই হচ্ছে না কেন? ওকে, হয়ে গিয়েছে। সো এখন এটা বানিয়ে ফেলি, 4 মিনিট, প্রবাবলি 6 মিনিট হয়ে যাবে। তো এরপর আমি যাব ওদেরকে হিল করতে, আজকে টার্গেট পুরো করতে। সো টার্গেট পুরো করবো। ওকে, যেটা হোক, ফার্স্ট ইউ, সেকেন্ড ইউ, তারপরে এটা একটা তুমি নাও, তারপরে একটা তুমি নাও। ওকে, এখন জাস্ট তোমরা হতে থাকো, দেখি একটু তোমাদের ওয়েট করি। আই নো এদিকে অনেক মব স্পন হয়ে যাবে, সো মবের জন্য করা লাগবে। ওকে, সো ফাইনালি আমার দুইটা ভিলেজ রিকভার হয়ে গিয়েছে, আর এদিকে অনেকগুলো মব আমার জন্য ওয়েট করছে মরার জন্য। সো ওদেরকে মেরে ফেলি আমি। তো নেক্সট টাইমের জন্য আমার কাছে অনেকগুলো কন্টেন্ট আছে, জাস্ট মেক শিওর আমি কোনটাকে করব। তো এখন আমার ব্রিডিংও করা লাগবে, সুগারকেন ফার্ম করা লাগবে, তারপরে বার্ন, অনেকগুলো কন্টেন্ট আছে, বাট দেখা যাক কিভাবে কোনটা করি। যাই করি দেখা যাক কি করি, বাট অনেকগুলো কন্টেন্ট বাকি হয়। ওকে, ওকে, এখন এদিকে আমি নিয়ে যাব আস্তে আস্তে।
তো ওরা এদিকে ট্র্যাপ হয়ে গিয়েছে, যে পর্যন্ত আমি ব্রিডিং হল করছি না ওরা এদিকে ট্র্যাপ হয়ে থাকবে, আর কিছু করার নেই। এটাই ডেস্ক একটা স্ট্রাকচার তৈরি করে ফেলেছি যেটাতে আমি বার্ন তৈরি করবো, আর এটা আমি যেরকম চেয়েছি ওরকম হয়নি, স্ট্রাকচারটা একটু ডিফল্ট আছে, বাট ইটস ওকে নট ব্যাড, ইটস ওকে। তো ওইটাই আজকে স্ট্রাকচার বানানো শুরু করে দিই বেসিক্যালি। সো ফার্স্ট অফ অল তো আমার এটা এই হাতে রাখা লাগবে, মাস্ট বি। তো ওকে, এটা হাতে রাখলে হবে না, আমি জানতাম এই হাতে রাখলে আই থিঙ্ক হয়ে যায়, বাট এটা হচ্ছে না। ওকে, তো এটা এদিকে দিয়ে দিই, এটা একটু হাফ হয়ে ছিল, এটা দিলে ভালো লাগবে, তো এই জন্য দিয়ে দিচ্ছি এটা। এটা এদিকে হবে, বেসিক্যালি এদিকে একটু ডিজাইন হবে এদিকে। সো জাস্ট ওয়েট ফর ইট। ওকে, সো আমার কাছে ওয়াটার আছে, আই থিঙ্ক, হ্যাঁ ওয়াটার আছে। সো ওয়াটারটা আমি এদিকে প্লেস করে উপর চলে যাই। আর অনেকে বলবে এদিকে আমি কাউ রেখেছি কেন, যদি আমি দিয়ে কাউ না রাখতাম তাহলে আমার বিল্ড করতে অনেক বেশি প্রবলেম হতো। তো দ্যাটস আমি দিয়ে কাউগুলো রেখেছি। তো এগুলো তো আমার আচ্ছা, এটা আমি এক রাখি, এটা উপরে রেখে দিই, এটা হ্যাঁ এটা 2 স্ট্যাক রাখি। আর বেসিক্যালি আমি তো পরে তো ইয়ে করে দেবো, সমস্যা কোনো বেশি একটা। তো ফার্স্ট অফ অল আগে এটা লাগবে আমার 1 2 3। তো 3 এর বেশি যায় না, সো দ্যাটস আমি 3 বেশি এখন দিচ্ছি না, করে দেবো, এখন না পরে দেবো। তো তারপরে এদিকে হবে এই ব্লকটা, আর ওকে সরি, আই এম এক্সট্রিমলি সরি। আর এদিকে দেবো হচ্ছে এটা, যদি আমার নিচে না হয়। আর এদিকে দেবো আমি আমার এই গ্লাসটা, যদি ভালো লাগে দেখতে। এটা আমি একটা নেটে দেখেছি, আমি একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্যে দেখেছি এটা আমি ডিজাইনটা, দ্যাটস ওয়াই এটা আমি বানাচ্ছি। এই ডিজাইনটা ভালো লাগছে আমার। ওকে, সো এত কথা না বলে বানাই আমি। বেসিক্যালি এটা এইদিকে এইদিকে এটা হবে 5 এর 5, 5 এর হাইট, 5 হাইট। আর এটা বেশি বড় বার্ন হবে না, বেশি বড় ইয়ে হবে না, এটা মিডিয়াম সাইজে, একটু অ্যাস্থেটিক হবে। আমি মিনিং ভুলে গেছিলাম, আমি অ্যাস্থেটিক ওয়ার্ডটা ভুলে গেছিলাম, সো দ্যাটস আমি বলতে পারিনি। আর আমি যদি বলি, আমি আজকেও 3 দিন আমি সবকিছু রেডি করতে গিয়ে লাগিয়ে দিয়েছি। সো আমি রেকর্ডিং করিনি, আসলে আমার রেকর্ডিং এর দরকার ছিল। হ্যাঁ, রেকর্ডিং এর দরকার ছিল, রেকর্ডিং করলে অ্যাটলিস্ট আমার টাইমটা বাড়তো। ওকে, এত বেশি কথা না বলে আমি কাজ করি, প্রিটি গুড, আমি কাজ করি। তাহলে বেসিক্যালি এদিকে 3 হয়েছে, তারপর 1, এদিকে হবে 4, আর এদিকে হবে একটা গ্লাস। আচ্ছা, এদিকে যখন 3 হয়েছে তাহলে যদি 4 5 দিয়ে দিই, তো ফুল স্ট্রাকচার করতে ফুল বিল্ড হতে পারবে, নট স্ট্রাকচার। ওকে, এটা এই দুইটা এদিকে হয়ে যাবে, তারপরে এটা এইদিকে, তারপরে এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তারপরে এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে। আর বেসিক্যালি আমি এদিকে একটা ডিজাইন দেবো, বাট পরে দেবো, এখন না। এটা পুরো তৈরি করে তারপর ডিজাইন দেবো। বাইরের ডিজাইন দেখা যাবে না, বাট এখন করছি, ভালো করে করবো, কোনো সমস্যা নেই। আর আজকে আমার একটা জিনিস বানাবো, ব্রিডিং হল। এটা ব্রিডিং হল বানাতে টাফ হবে, বাট এত টাফ হবে না যেটা আমি পারবো না, বাট পারবো, সমস্যা না। তো এদিকে দিয়ে দিই এটা আমি, তারপর 1 2, তারপরে এটা এদিকে দিয়ে দিই। ওকে, এটা আর তারপরে না ভাই, না ভাই, না ভাই, না ভাই, প্লিজ আমার সাথে না, প্লিজ আমার সাথে না ভাই, পাকায় ভাই, মারতে পারিনি ভাই, মারতে পারিনি ভাই, ব্রো, ভাই আমি ঘুমাই ভাই, আমি ঘুমাই ভাই। বৃষ্টি শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আমার 3টা শত যেটা ছিল ওগুলো মারা গিয়েছে, জ্বলছে আকাশে ওরা। ইটস প্রিটি গুড। তোমরা জ্বলো, আমি এটাই চাই, তোমরা আকাশে জ্বলো গিয়ে, আমি এটাই চাই, আর কিছু চাই না আমি। তো ওকে, বেসিক্যালি আমি যদি এটা পুরো করি তাহলে এদিকে তো এটা দিয়েছি, তারপরে বেসিক্যালি এটা হবে এইদিকে 1 2 3 4 5, 5 হওয়ার পরে তারপর এদিকে হ্যাঁ বেসিক্যালি এরকম হবে, এরকম ডিজাইনটা হবে এদিকে। ইটস লুক কাইন্ড নট আ বার্ন, but it's a barn. It's the barn. Okay, 1 2 3 4 5. Okay, হয়ে গিয়েছে। তারপরে আমি 2টা কাট করবো, মোট 5টা। দূরে যা, সামনে না, দূরে যা। ওকে, সো বেসিক্যালি এরকম হবে জিনিসটা। এদিকে ডিজাইন হবে জাস্ট সৌন্দর্য জন্য। ওকে, আমি এখন এদিকে স্ট্রাকচারটা বিল্ড করে ফেলি। আজকে হচ্ছে 45 ডে, আর আমি আমার বার্ন তৈরি করে ফেলেছি। বার্নের স্ট্রাকচারটা হচ্ছে এরকম সামনে দিয়ে, আর সামনে একটু আমি এরকম নিয়ে রেখেছি। আচ্ছা, এদিকে একটা দিই তো ভালো লাগবে, তো সামনে এরকম রেখেছি, যদি হালকা ভালো লাগে দেখতে।
এদিকেও হালকা চেঞ্জ করবো, জাস্ট এদিকে এরকম করে দেবো, আর এদিকে ফুল তুলে এখন সে করবো না, ফুল তুলে এদিকে দিলে ভালো লাগবে না, কারণ এদিকে গাছ রেখেছি। আর যদি ফুল দেই তাহলে একবারে মানে কাস্টমাইজ পুরো বলা যেটা কাস্টমাইজ এরকম করে দেওয়া লাগবে, যদি মানে একটু ভালো লাগে দেখতে। ওকে, এদিকে হালকা দিয়ে একটু এদিকে, হ্যাঁ ওকে, ইটস এনাফ ওকে, আর লাগবে না। বেসিক্যালি এদিকে দিয়েছি আমি হচ্ছে ডার্ক উড ট্রি, আর এদিকে দিয়েছি হচ্ছে চেরি ব্লসমের ট্রি এদিকে। আর এদিকে আমি জাস্ট এখন একটা জিনিস প্লেস করবো, এটা একটু এদিকে রেখি, তারপরে ওকে একটা দিলে তো, আচ্ছা একটাই রাখি, একটাই এনাফ লাগবে না। ওকে দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমার বার্ন, এটা হচ্ছে ভিতর দিয়ে বানের স্ট্রাকচারটা, আর এটা হচ্ছে বাইরে দিয়ে বানের স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমার পুরো বার্ন। আর আমার কাছে এখন আছে 5 দিন, এখন আমি বানাবো হচ্ছে একটা ব্রিডিং হল। আর এই ব্রিডিং হলের স্ট্রাকচারটা আমার কাছে আছে, জাস্ট এখন আমার একটা প্ল্যাটফর্ম বানানো লাগবে, আমার জাস্ট দেখা লাগবে এটা কত বড়, এই সাইজ হিসাবে আমার একটু বানানো লাগবে, মানে একটু বড় বিল্ড টাইপের। এটা অলমোস্ট 15 ব্লক, অলমোস্ট এটা 15 ব্লক। তোমার 15 ব্লক ইয়ে করে দেওয়া লাগবে, 15 ব্লক, মাঝখানে 6 ব্লক আর দুই পাশে 15, তো 15 16 বেসিক্যালি 16 ব্লক ওরকম আমার একটা বিল্ড করা লাগবে। ফার্স্ট অফ অল তো আমার আগে একটা বেস বানানো লাগবে। আর বেসিক্যালি এখন তো আমি ঘুমাচ্ছি না, মানে স্পেসিফিকলি এখন আমি ঘুমাচ্ছি, এখন আমি ঘুমাই তাহলে আমার কাছে থাকবে না টাইম, যদি আমার কাছে টাইম না থাকে তাহলে আমি কিছু বিল্ড করতে পারবো না। তো এখন আমি ঘুমাচ্ছি না, তো তারপরে বাদ দিয়ে এটা এদিকে রেখে দিই। ওকে, যত স্টোন আছে সকল স্টোন নিয়ে নিই, তারপরে এদিকে এই স্টোন গুলা নিয়ে নিই, কারণ এখন স্টোন লাগবে, তো স্টোন নিয়ে নিই। তারপরে উডও নিয়ে নিই, কারণ উডও লাগবে। শিপ থেকে শিপ আমি ভুলে গেছি, আমি বললাম এই গাছে তো পাই না, কি হলো আমার কাছে। ওকে, এটা এতটুকু নেই, আচ্ছা আমার কাছে নেই না। ওকে, বানানো নিতে হবে, কিছু করার নেই। ওকে, ওকে 12টা প্রবাবলি আই থিঙ্ক ইটস এনাফ, আর বেশি লাগার কথা না, বাট দেখা যাক লাগলে, তাহলে দেখা যাক কি করা যায় লাগলে। আর সুগার কেন হয়ে গিয়েছে, তো সুগার কেন নিয়ে নিই। আমি বলেছিলাম এই পার্টে আমি সুগার কেন বানাবো, বাট এই পার্টে না, নেক্সট পার্টে বানাবো সুগার কেন ফার্ম। তো ভালো করে বানাবো, একটু এটা অটোমেটিক বানাবো না, কারণ কি এই ওয়ার্ল্ডে আমি মানে পুরো স্টে করছি না, সো এদিকে অটোমেটিক এর কনসেপ্ট আমি রাখবো না, তো বেসিক্যালি নরমালি হবে এটা রাখা, এরকম সামথিং এরকম জিনিস, এত বেশি ইয়ে হবে না। আমি ভাবছি আমি একটা জিনিস, আমি এই ভিলেজের কি বসলে দিকে কি বসলে দিকে বললাম না, আমার কাছে ভালো আর্মার আছে, এর থেকে আমার এই আর্মার লাগবে না। আমি একটা জিনিস ভাবছি, আমি এদিক থেকে যদি করে তাহলে ভালো হয় না। 4টা এদিক থেকে করলে ভালো হয়, 1 2 3, আচ্ছা তো এদিকে 4টা হয়েছে, দেখে তো এদিক থেকে আমি আর একটা ইয়ে নিয়ে তৈরি করতে পারি চাইলে, এটা ভালো হবে। ওকে, সো আমার বেসিক্যালি আমার ব্রিডিং হাউস তৈরি হয়ে গিয়েছে, সো জাস্ট আমি এখন এই বেড দিয়ে ওদের নিয়ে যাব, কারণ কি আমার আর কোনো ওয়ে নাই নিয়ে যাওয়া, আর রাত হয়েছে, তো ইটস এ ইজি ওয়ে নিয়ে যাওয়ার জন্য। কোনো আসতেছে না, ভাই আসতেছে না কেন? আমি এইগুলো ভাঙা দেখে তো একটু কাট হয়ে যায়। ওকে, নিচে যাবি, এদিকে নিচে যাবি, নিচে আরেকটা ভাই, তোর মন দেখা লাগবো না ভাই, তোর মন দেখা লাগবো না, নিচে যা ভাই, আসতেছে না রে ভাই, বুঝছি নিয়ে যে অনেক টাকা আমার, যাক ফাইনালি আসতে, যাক ফাইনালি what the fuck ভাই, আই থিঙ্ক আমার ওদের জিনিসটা তো যাক ভাই, যেভাবে পেতে হবে আমার পেট নিয়ে যাওয়া লাগবে। কোনো জব নিস না দয়া করে, কোনো জব নিস না। আর এদিকটা যা হয়ে গেছে একটা, একটা ভাই রে ভাই, ভিলেজার নিয়ে যাওয়া, ওকে থাক লাগেনি, মাথা গরম করলে ভাই নিয়ে যাওয়া যায় না, মাথা গরম করলে। আচ্ছা তুই ওকে এখন নিচে আয়, ওকে
দেখে আসে কিনা, না আসলে ওকে আমার বুট ওকে এদিকে আটকে আছে। ওকে ওয়েট ওয়েট, ঠিক আছে আনহ্যাপি আনহ্যাপি তুই দ্যাটস ইট। ভিলেজার, এটা অনেক ভালো জিনিস, এটা অনেক বাজে জিনিস। ভিলেজার হ্যাঁ অনেক ভালো অনেক বাজে এটা। ওকে আমার ক্ষেত নষ্ট, সমস্যা নেই, আমি ক্ষেত বানা ফেলাম, আবার কোনো সমস্যা নেই। ওকে আমি ক্ষেত বানা ফেলাম, আমার কোনো সমস্যা নেই। ওকে আই নিড এ টর্চ, আই নিড আ টর্চ। তোরা যাও দিকে আসতেছে একটা মিনিট আমি। ওকে তো আসো, নিউ জায়গাতে আসো, নতুন জায়গায় আসো। থাম থাম থাম, ওই ভাই ওই যাস ওই যাস, এই যে এদিকে 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 এদিকে। ওকে আমার কাছে বসছে, এদিকে যা এদিকে এদিকে যা এদিকে যা এদিকে যা। আই থিঙ্ক ঘুমাইতেছে এটা। এই পাশে একটি পাশে একটি পাশে একটা আছে। নে 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 এদিকে এখন এদিকে এখন এদিকে এখন এদিকে ভাই কি এদিকে এদিকে এদিকে। ওকে আমার জন্য ট্র্যাপ বিছাই, ওর জন্য আমি ট্র্যাপ বিছাই। বিচ ঠিক আছে। আচ্ছা ওদের জন্য আমি ট্র্যাপ বিছাতে না, ট্র্যাপ বিছিয়ে আমি তারপর ওরা আস্তে আস্তে আসবে আমাকে। ওকে আমি জানতাম না এটা আগে, এটা আমি জানতাম না আগে আমি। ভাই ইটস এ গুড থিং। ওকে মাদারফাকাররা অলওয়েজ মাদারফাকার। ফার্স্ট অফ অল তো আগে গিয়ে আমি ভিতরে ঘুমিয়ে নি ভাই করে মগে। সো যখন ওদেরকে নিয়ে আসছি আমি, যাইস না এদিকে আয় এদিকে আয়। ভাই ওদেরকে নিয়ে যাওয়ার কঠিন, একটু রোলে। ওকে সো ফাইনালি ওদেরকে আমি নিয়ে এসে পৌঁছে যেভাবে। তো এদিকে আমার এটা প্লেস করে দিই, কারণ কি এটা আমার এদিকে লাগছে না। তো আই থিঙ্ক যেভাবে হয় তাহলে ভুলভাবে প্লেস করেছি। ওকে ঠিক আছে, যে পর্যন্ত আমি বেড না বানাচ্ছি এই পর্যন্ত তোমরা এদিকে থাকো। ওকে সো আমি ভিতরে আসছি, ভিতরে আসার পরে ওকে আমি ভাবছি আমি ফেলে আসছি আমি। Okay, Shippy, give me a wool. পুরোটা নাইস। আস্তে আস্তে ব্রিডিং দিয়ে দেবো। ওকে 25 wool, 26 আর আরও যখন ইয়ে করবে, হ্যাঁ হয়ে গিয়েছে। তো give me a lot of wool, Shippy. Okay 29 wool, it's pretty good. Okay 32 wood, it's pretty good. Okay আরো পেয়েছি 34 আর পিটি। ওকে 11টা হয়ে গিয়েছে। নাইস, আমি 11টা প্লেস করে আছি আগে, তারপরে যা করো করি। আস্তে আস্তে ওদের ব্রিডিং করিয়ে পুরা, তারপরে আই নো এরপরে কি হবে সবাই ইউ নো অল নো, সবাই জানে কি হবে। তো এটাই ভালো জানে। তারপরে এটা দিয়ে 1 2 3 11টা হয়ে গিয়েছে বানানোর পরে। তাহলে ওদেরকে আমি দিয়ে দেবো, ওরা ব্রিডিং করে থাকবে। ওরা আর মানে জনগণ বাড়তে থাকে, জনগণ যখন বাড়বে তাহলে বেনিফিট আমার হবে। ওকে সো সাবধানে, অবশ্যই এটা সমস্যা হবে না। নাইস। ফুড নাও দুজনে খাদক ফুড নাও। ভিলেজার হয়েছে বাট 90% ভিলেজার, অনেক ভিলেজার 90% আবার অনেক ভিলেজার আমি এদিকে এনেছি। এদিকে এনে আমি ওদেরকে জব দিয়েছি। ওদের মানে যা আমার আর্মার লাগবে, আনব্রেকিং, মেন্ডিং, শার্পনেস সোয়ার্ডে লাগে। তো 9 অনেক এনচেন্টমেন্টই আমি এদিকে আমি করে ফেলছি। এখন লাগবে জাস্ট আমি যেগুলো থেকে আমি নিতে পারবো হচ্ছে এমরাল্ড, এগুলো লাগবে আমার। সো এটা আমার করব এখন। বেসিক্যালি আমি একটা বানাবো হচ্ছে একটা আগে সুগারকেন ফার্ম, তারপর বানাবো হচ্ছে একটা আমি ট্রেডিং হল বানাবো আমি ব্রিডিং হলের পাশেই। বাট এখন আমি ফার্স্ট অফ অল যেটা আমার ফার্স্ট প্রায়োরিটি ওটা হচ্ছে আমার সুগারকেন ফার্ম। সুগারকেন আমার লাগবে যদি আমি ট্রেড করি। তো আমার অ্যাজ ইউজুয়াল আমি যেগুলো দিয়ে বিল্ড করি ওগুলো আমি নিয়ে নেবো। এই 1 স্ট্যাক ফার্স্ট অফ অল 1 স্ট্যাক ব্লক নিচ্ছি। তারপরে কোথায় নাইগা ভাই? হ্যাঁ what the fuck? টাকার তো কোথায় এগুলো কোথায় ভাই? আচ্ছা দেখি হবে না, আর লাগবে আরো। আচ্ছা এগুলো নেই, এগুলো থেকে আমি এতটুকু wood নেই। wood নেওয়ার পরে তারপরে এটা বানিয়ে তারপর আমি এগুলা বানিয়ে রাখি, কারণ কি বল লাগে এগুলো আমার বিল্ডের জন্য লাগে। আর আমি স্ট্রাকচার আমি সেমই রাখি, সো এই জন্য আমার লাগে। তো মানে দরকার কোনো কিছু না। বেসিক্যালি আমি
সুগারকেন ফার্মটা তৈরি করবো। সুগারকেন ফার্মের মাঝে একটা টাওয়ার হবে, আর ওই টাওয়ারটাই মানে এই টাওয়ারটা বানাবো রিজন হচ্ছে কি জাস্ট ফর মানে দেখতে ভালো লাগে এই জন্য, দেখতে ভালো লাগে এই জন্য। আর এই সুগারকেন ফার্মে বেসিক্যালি তো এত বেশি ব্লক হবে না, কারণ কি সুগারকেন ফার্ম হবে। আর যতটুকু ব্লক হবে 90% ব্লক হবে হচ্ছে এর ব্লক। নাম কি এটার নামটা খেয়াল করছেন আমার? আরে স্ট্যান্ড ব্লক, স্ট্যান্ড। আমি ডার্ট করবো না, কারণ কি ডার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমি ডার্ট তো করছি না, সো আমি করবো হচ্ছে এটা স্ট্যান্ড ব্লক। একটু আমার সাবধানে বিল্ড করা লাগবে, কারণ কি যে ভাই আমাকে মারার জন্য বসে আছে ও ভাই, তো সাবধানে বিল্ড করা লাগবে। এদিকে দুইটা হয় না, তাহলে এদিকে করা লাগবে এইদিকে। ওকে, সো আগে একটা ব্লক প্লেস করে যদি আমি দেখতে পারি। আর তো দুইটা হলে দিকে একটা এরকম, তারপরে আমি তো এই ব্লক বানিয়ে না, আমি এই ব্লক বানিয়ে আনি। আর সকাল হয়ে যাচ্ছে। কিন্তু ফার্ম তোমার তাড়াতাড়ি করা লাগবে। আই ডোন্ট থিঙ্ক কি করতে একটু দেরি হবে, বাট তাও তাড়াতাড়ি করা লাগবে। দেখি 14টা রাখি, 14টা একটা দুইটা প্লেস করে 16টা। ওকে, 16টা এনাফ, 16টা বেশি লাগবে না আমার, আই ডোন্ট লাগবে। তো 16টাই নিয়ে আমি বিল্ড করা শুরু করে দিই। সুগারকেন ফার্মটা একটু বড় করব, কারণ কি ওইদিকে অনেক ভাই রে ভাই, তুই আর ঠিক হবি না ভাই, তুই খালি মরবে। তো সুগারকেন ফার্মটা বড় হবে, কারণ কি ওদিকে তো অনেক কিছু থাকবে, সেজন্য বড় হবে। আর আমি এটা এখন কেটে নিয়ে নিই, কারণ কি এটা তো এখন এদিকে লাগছে না। আর আমি নিচে নেমে যাই যদি আমি বানাতে পারি বিলটা, সো দ্যাটস ওয়াই। এটা তো আমি ফার্স্ট অফ অল আমি জাস্ট এক সাইডটা বানাবো, এক সাইড বানালে তাহলে পরে হয়ে যাবে পুরোটাই। সো এটা নিয়ে কোনো সমস্যা হোয়াট দ্য ফাক কিসের আওয়াজ ভাই? আমার লোক কে যে আওয়াজ করলো ভাই? আই ডোন্ট নো কোন ক্রিপি, ওকে। আচ্ছা, যেটা হোক আমি বিল্ড করা শুরু করে দিই। তো ফাইনালি পুরো আমার সুগারকেন ফার্ম তৈরি হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার সুগারকেন ফার্ম, এদিকে থাকবে সকল সুগার, আর এটা হচ্ছে আমার টাওয়ার। এটা আমি বানাতে চেয়েছি, একটা হয়ে গিয়েছে একটা। সো আনফরচুনেটলি এটা এরকম হয়েছে, আমি চাইনি এরকম হোক এটা, বাট আনফরচুনেটলি দুর্ঘটনাবশত এটা এরকম হয়ে গিয়েছে। সো এটা আমার এরকমই রাখতে হবে, কিছু করার নেই, এরকমই রাখতে হবে। যদি ইন ফিউচার পারে চেঞ্জ করতে হয় চেঞ্জ করবো, বাট এখন আমি করছি না, কারণ কি আই ডোন্ট হ্যাভ টাইমই সমস্যা ভাই। টাইম নেই ভাই আমার ভাই, চেঞ্জ করার মতো টাইম নেই এটাকে আমার ভাই। আমি দেখি চেঞ্জ করবো পরে, বাট আই ডোন্ট থিঙ্ক আমি এখন করতে পারবো বা করার ওরকম ইন্টেনশন আছে আমার, তো করছি না আমি। তো ফার্স্ট অফ অল তো আমি সুগারকেন গুলা প্লেস করে দেবো। দেখি আমি সুগারকেন হতে হবে, আর সুগারকেন এই যে সুগারকেন ভাই অনেক কম সুগারকেন, এদিকে অনেক কম সুগারকেন যে আমি হিসেবে চিন্তা করি, এদিকে আমার অনেক কম সুগারকেন আছে। তো দেখা যাক কি হয়। তো কম সুগারকেন দিয়ে আমি কি করবো জন্য, তো কম সুগারকেন কি প্লেস করে কি আমি হবে না, এত বেশি হবে না, বাট দেখি হোক। আস্তে আস্তে পুরো প্লেস করে দেবো, আস্তে আস্তে সকলকে শেয়ার করে দেবো। আমার সকল সুগারকেন প্লেস হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার পুরো সুগারকেন ফার্ম। আস্তে আস্তে আরো বড় করবো, এদিক থেকে আমি যাই, না হলে ও আমাকে মেরে ফেলবে। আর এখন আমার বানানো লাগবে হচ্ছে দুটো আছে দিকে, আর দুটো নেই, দেখি আরো আছে কিনা। আই ডোন্ট থিঙ্ক আছে আর। ওকে, এটা হোক। এখন বানানো লাগবে হচ্ছে আমার বানানো লাগবে একটা ট্রেডিং হল। আর ট্রেডিং হলটা মানে আমি এত বেশি বড় করবো না, কারণ কি উইথ ট্রেডিং আমার এই যে মেন ট্রেডিং গুলো দরকার, ট্রেডিং গুলো আমি ট্রেডার পেয়ে গিয়েছি। ভিলেজার আই মিন নট ট্রেডার, ভিলেজার যাতে ট্রেড করবো, কেমন ট্রেডার বলছি এটা হোক। আচ্ছা, তো ওগুলো আমি পেয়ে গেছি, মানে বেসিক্যালি ইনচ্যান্টমেন্ট এগুলো। আর যদি আমার লাগে বেসিক্যালি ওয়েপেন লাগবে, আর একটা আর্মার স্মিথ লাগবে, তারপরে সিক্রেটার লাগবে। সো ওটার জন্য এত বড় আমি প্রেফার করবো না, কারণ কি একটা বড় ট্রেডিং হল বানানো অনেক টাফ, এটাই বলবো অনেক টাফ। তো এটা আমি ডিফারেন্ট ভাবে বানাবো জিনিসটা, আমি বানানো শুরু করে দিই। ফার্স্ট অফ অল তো আগে আমার বানানো লাগবে একটা বেস, প্রতিবারের মতো। দেখি কয়দিন চলে আমার আজকে। ওকে, নাইস, আমার চলছে 56 ডে ভাই, ফাকিং হরেবল। ওকে, সো আচ্ছা আমি এদিকে রেখে দিই, এটা এটাতে রেখে দিই, তোর দিয়ে আমার কোনো কাজে নেই ভাই, চলে যা। ওকে, সো এখন আমার লাগবে হচ্ছে উড, আমার উড। ওকে, আমি সকল ডার্ক উড নিয়ে নেবো, সকল এই উড নিয়ে নেবো, কারণ কি আমি এটা পুরো বিল্ড হবে পুরো উড দিয়ে। সো পুরো উড দিয়ে করবো এটা আমি। তো
আমি উড নিয়ে নিই। তো উড নেওয়ার পরে এখন আমি যেটা করব ওইটা হচ্ছে আগে আমার দায়িত্ব করবো কোন সাইড আমি বানাবো। তো ওই সাইডটা আমি যেটা আমি বলেছিলাম আমার ট্রেডিং হলের এই পাশে করবো, কারণ কি তাহলে ভিলেজার নিতে আমার সমস্যা হবে না। আর যারা আমার আগের ভিডিও দেখেছে আর এই ভিডিও দেখছে তো তারা বলতে পারবে এদিকে এই ডিজাইনটা কেমন হয়। সেটা আমি ডিফারেন্ট করেছি আগেরটা থেকে, কারণ কি দেখতে খারাপ লাগা ছিল, তো এই জন্য আমি চেঞ্জ করেছি। আমি এটা আমার কাছে তো আমি অনেক কিছু আনিনি, যেগুলো আমার দরকার সেগুলো আমি আনে গিয়ে এই স্টেয়ারটা দেবো। এটা পুরো 21 টাকা, সমস্যা নেই, পুরো 21 টাকা সব সমস্যা নেই কোনো। তো বেসিক্যালি আমি বানাবো হচ্ছে আমার ট্রেডিং হলের পাশে। তো আমি বানানো শুরু করে দিই। আর একটু মানে আমি কনফিউজ এটা কত বড় করবো বাট কিভাবে করবো আমি একটু কনফিউজ, বাট এতটুকু বলতে পারি যে বেশি বড় করবো না, কারণ কি বেশি বড় করা প্রচুর ঝামেলা, বেশি বড় করলে প্রচুর ঝামেলা হয়। তো আমি বেশি বড় করছি না এটা আমি বলতে পারি। তো এদিকে হয় আমার 4, সো 4 হলে তাহলে দিক থেকে এরকম করে দেবো। ওকে, তো আমার ব্রিডিং হল বিল্ড হয়ে গিয়েছে। সো এখন আছে আমি নেদারে আমার লাগবে হচ্ছে আমার ফ্লেন্ট, কারণ কি আমি ওদিকে ফ্লেচার রাখবো, সো এই জন্য ফ্লেন্ট লাগবে। আর আমার ক্যাটে ফরচুন 3 আছে, সো এটা ভালো যে ফরচুন 3 দিয়ে আমি কাট করলে আমি পেয়ে যাবো, বাট কেয়ারফুলি যদি আমি না মারা যাই। আমার কাজ হয়ে গিয়েছে, সো এখন আমি চলে যাই এদিক থেকে আমি। ওকে, ফকেট ভাই আমার ওই ব্লকটা ভেঙে গিয়েছে, বাট আমি প্রেস করতে পারিনি আনফরচুনেটলি। আমি একটা রাক্ষসের সাথে ফাইট করতেছিলাম, সো কি আর করবো বলো, কি আর করার। ওকে ওকে বেশ কাজ হয়ে গেছে। সো এখন আমি চলে যাই। ওকে জগলিন, আমি ভয় পেয়ে গেছি ভাই, আমি খুব ভয় পাওয়া দেয় ভাই, ভয় পেয়ে গেছি পুরো ভাই। ওকে, তো এখন আমি বেসিক্যালি আমার লাগবে এখন হচ্ছে উড, আর আমার কাছে এনাফ উড আছে, এনাফ উড। আমি যত উড ইউজ করেছি বাট 90% বেশি উডই আছে আমার কাছে, এত বেশি উড ইউজ হয়নি। তো এই উড গুলো সবগুলো আমি উড রেখে দিয়ে দিকে আমি বেশিরভাগ আমি ডার্ক উড ইউজ করেছি, আর ডার্ক উডই অনেক গিয়েছে আমার। তো ডার্ক উড যাক সমস্যা নেই, উড নিয়ে তো উড আবার এসে পরে উড নিয়ে কোনো সমস্যা নেই। সো ওটা আই থিঙ্ক হওয়ার কথা, বাট নিয়ে যে দেখা যাক, যদি লাগে তাহলে বানালাম, যদি না লাগে তাহলে বানালাম না। তো আমি তো যা আমার আভিজাবি আছে, যা লাগবে না ওগুলো আমি এদিকে রেখে দিই। তো আমি এদিকে রেখে দিই। আর জাস্ট একটা কাজ হচ্ছে কি আমি আমার সুগারকেন ফার্মের দিকে গিয়ে সুগারকেন গুলো প্লেস করে দিয়ে আসি আমি, আর কিছুই না। তো বেসিক্যালি এটা হচ্ছে আমার ট্রেডিং হলটা আমি এত বেশি ইয়া করিনি, মোটামুটি রেখেছি আমি ট্রেডিং হলটা। আমি জানতাম তুই জব নিবি না, তোর বেড লাগবে, আই থিঙ্ক তোর বেড লাগবে, বেড তোকে আমি বেড এনে দিই, একটা আমি বেড। আচ্ছা ওকে, সো আমি ওর সামনে এটা প্লেস করি, এটা প্লেস করার পরে আই থিঙ্ক এখন নেওয়ার কথা আমার জবটা। ইয়েস, আমি যা বলেছিলাম, সো ওইটাই হয়েছে। তো আমি সকলকে আমি জব দিয়ে দিই। তো বেসিক্যালি আমার যা টার্গেট ছিল আজকে আমার একটা ভিলেজের ট্রেডিং হল তৈরি করা, তারপর আরেকটা হচ্ছে সুগারকেন ফার্ম তৈরি করা। তো দুইটাই হয়েছে। তো আমি আছি আমার এক্সপি ফার্মের এদিকে, এফকে যেটা, তো এদিকে আমি একটু মব থেকে এক্সপি নেওয়ার জন্য আমি এদিকে একটু এফকে ছিলাম। সেদিকে আমি এক্সপি নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার এমবেল কালেক্ট করতে। আর এমবেল কালেক্টের জন্য আমার মাস্ট বি লাগবে হচ্ছে এখন ভোট। আমি ট্রেডিং করব, ট্রেডিং করে এমবেল নেব, তারপর ডায়মন্ড আর্মার নেব। প্রবাবলি আমার অনেক এমবেল লাগবে, আই ডোন্ট শিওর কত এমবেল লাগবে, বাট আই থিঙ্ক অনেক বেশি লাগবে। আমার কাছে 16টা আছে, 16টা জাস্ট, এই বেশি নেই, বাট এখন অনেকগুলো লাগবে। সো দেখা যাক কি করা যায়। আর এদিকে আমার না, আমি একটু গান পাউডার গুলো সাইডে রেখে দিই, কারণ কি গান পাউডার অনেক ইম্পর্টেন্ট আমার কাছে এখন। গান পাউডার ইম্পর্টেন্ট কারণ কি এটা থেকে আমি বানাবো হচ্ছে টিএনটি, আর টিএনটি দিয়ে সকলে জানি কি করব আমি। টিএনটি দিয়ে আমি নেব হচ্ছে এনশিয়েন্ট ডেভিল। আমার এটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে। এখন এটা আমি রেখে দেবো। এটা আমি বেসিক্যালি আমার যা লাগবে না তাতে রেখে দেবো। আর একটা জিনিস কি, আমি
এদিকে বানিয়েছি বউ, তো আমি আমার জন্য বানিয়েছি অনেক ভালো, দ্যাটস ওয়াই এটা। আর আমি ব্রেড দেইনি, 16টা ml আমি দিয়ে রেখে দেবো। আর 2 এর স্যাপলিংটা আপনাদেরকে রেখে দেবো আপাতত, যদি লাগে তো নেবো। আবার আমার কাছে উড আছে, কত দেখতে হবে। উড 1 2 3 4 5 6 স্ট্যাক, 6 ইন্টু 16 কত হয়? 96 এমরাল্ড। না, আই ডোন্ট থিঙ্ক আমার 96 এমরাল্ড হবে। তো দ্যাটস ওয়াই আমি একটা জিনিস করবো, এটা হচ্ছে কি আমি আমার এই ট্রিটা পুরো কাট করব, তারপরে আমি যাব হচ্ছে আমার ট্রেডিং হলে ফ্ল্যাচার থেকে ট্রেড করতে। তো আমি এটা কাজ করি, ট্রেডিং হলে ইয়ে করি। তো ফাইনালি আমার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি ভিলেজটার ট্রেডার থেকে দেখবো ট্রেডার কি ট্রেড করছে। আই ডোন্ট থিঙ্ক কোনো ভালো জিনিস ট্রেড করছে, এটা আমার দরকার। আর এদিকে সানসেটের ফিল নিচ্ছে, আর ও যা দিচ্ছে তা কোনো আমার কাজের না। তো যা দিচ্ছে ও থেকে আমি নেবো না। সো আমার সুগার কেন ফার্ম থেকে আমি সুগার কেন নিবো অনেকগুলা। তারপর আমি এদিকে চলে যাই। আই থিঙ্ক সুগার কেন অনেকগুলো হয়ে গিয়েছে, ইটস গুড। আর সুগার কেন আমি একটু ভালোভাবে নেবো, যদি নিচে না পড়ে, যেটা বলতেছিলাম আমি, নিচে পড়লে ঝামেলা হয়ে যায়। তো নিচে থেকে নিচে ঝামেলা বলতে নিচে গিয়ে আনা বা প্রবলেম হয়ে যেত, এটা করবো না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল তাকে আমি ট্রেড করি হচ্ছে পেপার। ওকে, পেপার ট্রেড করছে না, যে পেপার ট্রেড করছে। আমি পেপার ট্রেড করে এমব্রেল কালেক্ট করি। এমব্রেল কালেক্ট করার পরে তারপরে আমি যাব হচ্ছে আমার এইদিকে। তো আমার স্টোরেজ নেই, ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, দেখা যাবে কি হয়। আর আমার লেভেলও লাগবে। সো সব মিলিয়ে একটু আমার প্যারায় আছি, বাট কিছু করার নেই, লাইফ ইজ আনফেয়ার। তো হিসেবে কাজ করলেও কিছু করার নেই। ওকে, 15টা বাকি না, 15টা রেখে দিয়ে যখন লাগবে তখন ইউজ করবো। ওকে, সো এগুলো হয়ে গিয়েছে। তো ওকে, 20 লেভেল সাথে আর 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 আই থিঙ্ক আর দেবো না। ওকে, না দিলে নেই, সো এত বেশি লাগবে না আমার। এটা হচ্ছে আমার ওয়েপেন স্মেথ, এদিকে আমার ওয়েপেন দেবে ডায়মন্ডের। আর এটা হচ্ছে আমার আর্মার স্মেথ, যেদিকে আমার পুরো আর্মার দেবে। ওকে, ও কমিয়েছে। ওকে, দেখি ওদের ট্রেডের। ওকে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এখন আমার আশা লাগবে না, মেবি লাগবে না, দেখা যাক। আস্তে আস্তে আমি পুরো ট্রেড করে আমি এমএল কালেক্ট করি। এমএল কালেক্ট করার পরে তারপরে আমি ওকে তুমি চলে যাও, তুমি এসে পড়ো। ওকে, তো প্রথম থেকে এমএল কালেক্ট করে শুরু করে দিই, তারপর দেখা যাক। ওকে, এখন চলছে আমার মেবি আই থিঙ্ক 64 ডে। আজকের মধ্যে যা করা করতে হবে আমার। ওকে, 27 আমার দিচ্ছে। সো আমি রটন প্লেস সেল করে আমি এমব্রেল কালেক্ট করে নিই আমি যতটুকু পারি। আর যদি আমার দরকার পড়ে তাহলে তো আমার নেওয়া লাগবে, কিছু করার নেই। এটা 27টা দিচ্ছে ভাই, একটার জন্য পারলাম না ভাই। ফিল ব্যাড। ওকে, যেটা হোক, কিছু করার নেই। ফার্স্ট অফ অল তো আমি বুক গুলা নেবো, যদি আমার দরকার পড়ে এমব্রেল এর জন্য। সো তারপর আমি ইয়ে করবো। ওকে, অ্যাকোয়া ইনফিনিটি আমার একটা লাগবে, অ্যাকোয়া ইনফিনিটি। তারপর এটাতে কি আছে, রেসপিরেশন 3। হ্যাঁ, রেসপিরেশন 3 লাগবে একটা আমার। অ্যাকোয়া ইনফিনিটি 12, আই হ্যাভ অ্যাকোয়া ইনফিনিটি। থাউন্স 2। আচ্ছা, দেখি আমি। আমার বুকগুলো আমি এদিকে রেখে দিই, যদি এদিকে আমার লাগবে। সো দ্যাটস এদিকে আমি লাইন বাই লাইন রেখে দিই। মেন্ডিং, এদিকে একটা মেন্ডিং যাবে, এদিকে একটা থন। এখন টোটালি লাগবে হচ্ছে আমার 2টা জিনিস। এটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস, যেটা সবচেয়ে দামি জিনিস, যেটা 2টা না, অবশ্য এখন 8টা লাগবে। এটা হচ্ছে প্রোটেকশন এন্ড আনব্রেকিং, যেগুলোর দাম অনেক বেশি ভাই, লিটারালি অনেক বেশি। ফার্স্ট অফ অল যেটা একবারে কম ওইটা লাগাবো, মেন্ডিং, তারপরে থনস, তারপরে প্রোটেকশন, তারপরে
ওকে, তো আমার চেস ব্লেড কমপ্লিট। তো আই থিঙ্ক এটা হয়ে যাবে। ব্রেকিং 3 এন্ড আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, সো এটা নিয়ে আমি চলে যাই। আর আমি আয়রন নিয়ে যাই। আয়রন না নিয়ে আমি বানিয়ে যাই, কারণ কি আমি জানি যে আয়রনটা লাগবে। তো এদিকে আমার সাথে একটা জিনিস হয়েছে, ওই জিনিসটা হচ্ছে কি আমি এদিকে রেকর্ড বাটন প্রেস না করে কথা বলছিলাম আমি, বাট আমি আমার আপগ্রেড আর্মার টিম পেয়ে গিয়েছি, যেভাবে হোক লুকিয়ে পেয়ে গিয়েছি। সো আমি দেখাতে পারলাম না ভাই। পিক যাচ্ছে না, এটা তো ওপেন জায়গা, এটা ওপেন। এদিকে এসে এদিকে এসে করবো, এদিকে এসে করবো, এদিকে ওকে ওকে। এদিকে আমি ব্লক প্লেস করে দিই, তারপরে এটা আচ্ছা জি আচ্ছা, এটা যদি না আসতে পারো তো ওরকম ওয়ে করি। আসছে না, ওকে। ওকে, আমি আমার যা দরকার তা পেয়ে গিয়েছি। আমি এখন চলে যাই, এদিকে আমার কোনো কাজ নেই। সো আমি আমার বাসে চলে যাই এখন। তো ফাইনালি আমি এদিকে এসে পৌঁছে সেফলি ভাবে আমার আপগ্রেড ড্রিম সহ। তো এখন আমি যেটা করবো এটা হচ্ছে কি, আমার কাছে এখন অলরেডি কতদিন বাকি, এখন 65 চলে। আমি ভাবছি আমার টাইম অবশ্য আমার নিজের কি বলে নাম কেটে জানি, নাম ভুলে গেলাম ওটার। আমি মানে কি নাম জানি সেটা, বেশিয়ান রেমিনেন্ট। হ্যাঁ, বেশিয়ান রেমিনেন্ট খুঁজতে আমার বেশি টাইম লাগেই নেই, বাট তো কম টাইম লাগে। আই ডোন্ট এক্সপেক্ট। ওকে, দুইটা 6টা হয়েছে, 6টা এনাফ। 6টা না, এনাফ না, 6টা এনাফ না, আরো লাগবে, আরো লাগবে। তো এখন যা যা আমার লাগবে না তা আমি এদিকে রেখে দিচ্ছি দাদা। ও আর বাই দ্য ওয়ে, আমি যখন ওইদিকে ছিলাম আমি একটা নেভার স্ক্র্যাপ পেয়ে গিয়েছি, যেটা আমার দরকার ছিল। তো ইটস প্রিটি গুড, ইটস প্রিটি গুড। তো এখন যেটা আমি করব, আমার কাছে এমরাল্ড আছে, ভালো এমরাল্ড। তো এখন আমি একটু গ্রাইন্ড করে, এখন তো গ্রাইন্ডের জন্য ফার্স্ট অফ অল তো আমার ট্রিগুলা প্লেস করা লাগবে। তো আমি একটু গ্রাইন্ড করে তারপরে আমি করব হচ্ছে কি, আমি আই থিঙ্ক ফার্স্ট ওয়াকার আছে, ফার্স্ট ওয়াকার। ওকে, এটাও। তো আমার এখন করা লাগবে হচ্ছে কি, আমার এদিকে গিয়ে আমার এখন জাস্ট, আমার তো বুক নেই না, বুক লাগবে, সরি বুক লাগবে আমার। তো বেসিক্যালি আমার ওয়েপনগুলো একটু ম্যাক্স করা লাগবে, ওয়েপনগুলো একটু। আর নেদারাইট না, আর ডায়মন্ডের ওয়েপনগুলো কিনে ম্যাক্স করা লাগবে। সো আমি প্রথমত আগে ডায়মন্ড ওয়েপন কিনি, তারপরে দেখা যাক কি করা যায়। সো ডায়মন্ড ওয়েপন বলতে আমার কাছে আছে, ওকে, আই নিড পিক এক, আই নিড এ পিক এক, আই নিড এ পিক এক। পিকেক্স এর জন্য আমার লাগবে হচ্ছে ওয়েপন্স মুটের। আচ্ছা, এরপর আমি ডায়মন্ড খুঁজবো। সো আমি যখন ডায়মন্ড খুঁজবই তখন আমি লাগিয়ে করে নেবো। সো এত বেশি টেনশন নেই। আর পিকেক্স এর মধ্যে উপর নিয়ে থাকে, আমি যদি না বানাই তাও চলবে। আমার মেন হচ্ছে এই দুটো। আমার তো যদি এই দুটা হয়ে যেত তাহলে সমস্যা নেই কোনো। ওকে, সো বেসিক্যালি এটা তো আমার লাগবে না। অ্যাপেলটা আমি এদিকে রেখে দিই। এই এক্স এর কোনো মানে ভ্যালু আমি বানিয়ে ফেলে, সমস্যা নেই। 1 2 3 দ্যাটস ইট, ভ্যালু বানিয়ে ফেলি আমি, কারণ কি এক্সটা আমার লাগবে হবে। ওকে, এদিকে আমি ভাবছি কি আমি ফলাই দিলাম না কেন। ওকে, সো এটা এদিকে। ওকে, দ্যাটস ইট, হয়ে গেছে, ইটস কমপ্লিট। আমি অনেক কিছু ফেলে দিয়েছি না, বনবিল নিয়েছি। সো বনবিল নিয়ে গেলে হতে আমার। তো আমার বেসিক্যালি এখন টার্গেট হচ্ছে আমার, এখন আমি ফুল আর্মারের জন্য, সরি ফুল আর্মার না, ফুল ওয়েপনের জন্য আমি ইয়ে করবো। সো দ্যাটস ইট, ওইটাই করবো আমি, ইয়ে করি। আর যদি পারি তাহলে আমি ডায়মন্ড মাইনিং এ যাবো। আমার কাছে অলরেডি 5 দিন আছে, সো 5 দিন কিছু করা লাগবে। তো এই জন্য ওইটাই করবো। ওকে, আমি কোথায় যাচ্ছি এখন, আমি ভুল গিয়েছিলাম আমি। তাই আমার না স্প্রুসের ট্রি লাগবে, স্প্রুসের ট্রি। অনেকে বলবো স্প্রুসের ট্রি কেন লাগবে, কারণ স্প্রুসের ট্রি দিয়ে আমি লিটারালি আমি যত টাইমে আমি যে কয়টা উড আমি আনি এর থেকে বেশি আনতে, অনেক বেশি আনতে। তো আমার ওয়েপন ম্যাক্স করার পরে সো আমি এসেছিলাম হচ্ছে মাইনিং এ, একটু মাইনিং এ আমি ডায়মন্ড মাইনিং ছিলাম। সো আই হ্যাভ এ ডায়মন্ড। দেখি আমি কয়টা ডায়মন্ড পাই। এত কম কেন, একটা, হ্যাঁ, 3টা। ফরচুন 3 আছে, হ্যাঁ। ওকে, 6টা, নাইস। 8টা, নাইস। বাট এত কম আসলো হয়, লিটারালি বলবো অনেক বেশি কম আসছে। এদিকে আমি আরো পাই কি না। তো আমি এখন হালকা একটু ডায়মন্ড মাইন করতে গিয়ে, ডায়মন্ড মাইন করে আমি যাব হচ্ছে আমার বাসাতে। আমি ওকে, আমি ফুড খেয়ে নিই, আমি ফুড খাইনি এখনো ভালো মতো। তো বাসায় চলে যাবো। তো বাসায় চলে যাওয়ার পরে দেখি তারপরে কি হয় আস্তে আস্তে।
বাট আমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি যা যা দরকার তা করে ফেলেছি, ফুল ওয়েপন ম্যাক্সও করে ফেলেছি আমি। বাট আমার যদি এখন বাইরে চলে যাই তো আমার লাগবে হচ্ছে কিছুটা হচ্ছে কি আমার লেভেল 30 পর্যন্ত ম্যাক্স, আর জাস্ট একটা মেন্ডিং এর বুক লাগবে আর কিছু না। তাহলে ও fuck it, ভাই আমার কাছে যেই আর্মার ভাই, যেই ভাইয়া ভাই পারবি না হয়তো। আচ্ছা আচ্ছা ভাই তোরা পারবি না, তোদের সম্ভব না, তোদের এখন সম্ভব না। আরে এদিকে আসছি আমি ভাই, এদিকে ডায়মন্ড ছিল আমি জানতাম না। ওকে সো এদিক থেকে আমি চলে যাই। ওকে ফাক ইউ। ভাই লিটফিল আমার একটা পারছে না, আমার literally একটাও যাচ্ছে না হাঁটা আমার ভাই। নাইস আর্মার ভাই, ডায়মন্ড নামছে ডায়মন্ড পি, দ্যাটস নাইস। এটা 15টা, ইটস গুড। একটা থেকে 4টা এসেছে, ইটস গুড। আচ্ছা ভাই দুজনে মারামারি করে ফেলেছে, কি ভাই এগুলা কি ভাই ছি। ওকে সো আমি চলে যাই উপরে, এত বেশি আমার ডায়মন্ড দরকার নেই, আমার যখন ডায়মন্ড প্রপার লাগবে পড়বে, এখন ডায়মন্ড দরকার পড়বে না আমার। ওকে আমি এটা পিক্যাক্স দেখছি, আমি এটা এফিসিয়েন্সি 3 এর পিক্যাক্স। আমি ভুলে গিয়েছিলাম যে আমি একটা পিক্যাক্স বানিয়েছিলাম, কি আমি এতক্ষণ জাস্ট পিক্যাক্সের জন্য গ্রাইন্ড করলাম, আর আমি জানতাম, আমি ভুলে গিয়েছিলাম যে আমি বানিয়ে রেখেছি অলরেডি আমি। নাইস ওকে, যেটা হবে আমি 40 এক্সপি করে নিয়েছি, এখন জাস্ট আমার লাগে কি ফুল এনচ্যান্টমেন্ট, তো এই জন্য আমি এটা করব। ওকে সেইটাস না প্লিজ, সেইটাস না, আমার কাছে কয়েকবার ট্রাই করার সুযোগ আছে, এত সুযোগ নেই ট্রাই করার মতো। এফিসিয়েন্সি, হ্যাঁ ইটস প্রিটি গুড। এফিসিয়েন্সি 4, ফরচুন 3, আর হচ্ছে আনব্রেকিং 3। এখন জাস্ট লাগবে হচ্ছে আমার মেন্ডিং। তো মেন্ডিং এর জন্য আমার বুক নিতে হবে, যেটা আমি বাড়িতে রেখে এসে পড়েছি। আই থিঙ্ক বাড়িতে না, বানিয়েছি বাট আই থিঙ্ক আমি নষ্ট করে ফেলছি স্মাইট কিনে। হ্যাঁ তো এই জন্য আমি স্মাইটটা নিয়ে স্মাইটের বুকটাকে আমি আনএনচ্যান্ট করে তারপরে করবো আমি। ওকে যে স্মাইটের বুকটা, সো এটাকে আমি আনএনচ্যান্ট করবো। আনএনচ্যান্ট করার পর তারপর আমি এইদিকে আমি একটা বুক কিনবো, যেটা হচ্ছে মেন্ডিং এর বুক। আর আমি বারবার আসতে পারবো না, আবার এটা দেবো না, সো এই জন্য আমি নিয়ে যাবো, যদি আমার বারবার আবার আসতে না হয়। আচ্ছা আমি এদিকে জাস্ট বানিয়ে ফেলি, সমস্যা নেই কোনো। তো আমি একটা প্ল্যাটফর্ম রেখেছি, অনেকে বলবো আমি সুপ, আমি ফুড রিজন কি এটার মধ্যে ফ্রোস্ট ওয়াকার, আর আমার যদি কাজ করতে তাহলে আমার ভরে যাবে এদিকে। আরে নাম কি এটা, আইস এদিকে আইস পুরো ইয়ে হয়ে যাবে, সো দ্যাটস ওয়াই আমি এটা পড়িনি, সো এত কোনো প্রবলেম নেই। তো এখন যেটা করবো এটা হচ্ছে কি আমি জাস্ট স্ট্রাকচারটা তৈরি করবো আগে, আমার পুরো ওয়ার্ল্ডে যে ক্যাজুয়াল তৈরি করবো, তারপরে আমি পুরো আমার বিলটা তৈরি করবো। আর এই বিলটার জন্য মানে এত বেশি একটা মানে আমি বড় প্ল্যাটফর্ম করবো না, মোটামুটি প্ল্যাটফর্ম তৈরি করবো, একটু দূরে তৈরি করছি, কারণ কি আমার ভিলেজের ট্রেডিং হল থেকে বা ভিলেজার ব্রিডিং হল থেকে প্রায় 100 ব্লক দূরে থাকা লাগবে, যদি আমি চাই যদি প্রপার কাজ করে এটা, তাহলে তো দ্যাটস ওয়াই আমি দূরে করছি এটা আমি। তো বেসিক্যালি আমার ট্রেডিং হল তো সকলে জানো ওদিকে, ব্রিডিং হল এদিকে, আর এ থেকে আই থিঙ্ক এদিকে 100 ব্লক তো হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই আই ডোন্ট থিঙ্ক কোনো টেনশন বা প্যারা হওয়ার কথা। সো আমি বানাই, যদি লাগে তাহলে পরে আবার এটা বানাবো, কিছু করার নেই। সো দেখি ম্যাচ হয়নি, আর কয়েকটা আছে, তো এতটুকু দ্যাটস ইট হয়ে গিয়েছে। এখন জাস্ট একটু মিলিয়ে দিই, এটা এরকম করে, এটা এরকম করে, তারপরে এটা এরকম, তারপরে এটা এরকম, দ্যাটস ইট হয়ে গিয়েছে। সো ওকে, তখন যে আমি যে ব্লকটা দিই ডিপ না কবল ডিপ সেট, হ্যাঁ কবল ডিপ সেটের ব্লকটা আমি দিয়ে দিই এদিকে। তো কবল ডিপ সেটের ব্লক দেওয়ার পরে আমি যে ওকের ব্লক দিয়ে পুরো চারপাশে স্ট্রাকচার দিই, ওকের ব্লকটা দিয়ে দেবো। তারপরে ওকের ব্লক দেওয়ার পর আমি ডার্ক কোড ইউজ করবো এবার, মানে এভাবে কোনো রিজন নেই, জাস্ট এভাবে ইউজ করবো ডার্ক কোডের ব্লকটা। তো জাস্ট আমি এখন ইয়ে করে ফেলি। আর আমার না যদি আই ডোন্ট নো এটার মধ্যে কি যে ওয়ার্ডেনের জায়গা আছে কিনা, এনশিয়েন্ট সিটি আছে কিনা, যদি থাকে তাহলে আই মাস্ট এক্সপ্লোর। ওকে তো 4টা 5টা হয়েছে না।
তো আমার পুরো একটা কাজ করা হয়ে গিয়েছে। এখন জাস্ট যেটা আমি করবো ওটা হচ্ছে কি, জাস্ট আমার বানানো লাগবে হচ্ছে একটু বর্ডার। তো বর্ডার নেই আমার। তো এখন বেসিক্যালি ছোট একটা প্ল্যাটফর্ম, এত বড় প্ল্যাটফর্ম আর কিউট লিটারালি বলবো এটা আমার কিউট লাগছে, কারণ কি ডার্ক উড মাঝখানে ইউজ করেছি। আর যদি এটা এরকম করে দিয়ে আরো কিউট লাগবে, কারণ কি হোয়াইট এর কাইন্ড অফ লাইট গ্রে আই ডোন্ট থিংক লাইট গ্রে নাকি যেটা, তো এর মাঝখানে ব্ল্যাক। তো লুক গুড, ইটস লুক গুড। তো এখন আমি একটা ক্রাফটিং টেবিল তৈরি করবো। ক্রাফটিং টেবিল তৈরি করার পরে এটা এদিকে রাখবো, এটা এদিকে রাখার পরে আমি এদিক থেকে আমি স্টিক বানিয়ে নেবো। প্রবাবলি হয়ে যাওয়ার কথা। আই ডোন্ট থিঙ্ক কি হবে, বাট আই উইল ট্রাই। দেখা যাক কি হয়। আর সাইডে দেওয়া লাগবে। বেসিক্যালি এটা দেওয়ার রিজনটা হচ্ছে কি, মানে প্রতি স্ট্রাকচার এরকম থাকে, দ্যাটস এরকমই। তো এইদিকে আমি একটা স্ট্রাকচার বানিয়ে ফেলেছি। এখন বেসিক্যালি আমি উপরে যাওয়া লাগবে 1 2 ফিল করেছিল। আচ্ছা আমি পেয়েছি। ওয়েট 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। বেসিক্যালি এরকম 10 পর্যন্ত আমার একটা পুরো স্ট্রাকচার তৈরি করা। 10 পর্যন্ত স্ট্রাকচার তৈরি করার পরে 5x5 সাইড দিয়ে পুরো সকল জায়গায় করা লাগবে। তারপরে আমার আয়রন ফার্ম তৈরি করবো। আয়রন ফার্ম প্রবলেম আমার প্রবলেমটা হচ্ছে ভিলেজের। আর কোনো প্রবলেম হবে না, জাস্ট ভিলেজের আনতে সমস্যা হবে। আর এভাবে সবই ঠিক আছে, এভাবে সবই কমপ্লিট করতে হবে, সবই ঠিক হয়ে যাবে। জাস্ট ভিলেজের আনতে সমস্যা হবে। দেখা যাক ওটা কি করা যায়। তো ফাইনালি আমার আয়রন ফার্ম কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমার আয়রন ফার্ম। বেসিক্যালি আয়রন ফার্মটা উপরে ইয়াটা, বাট আমি একটু ডিজাইন করে এরকম করে যদি স্ট্রাকচারটা একটু ভালো লাগে দেখে, এই জন্য আর কোনো রিজন নেই। আর একটু এই স্ট্রাকচারটা আমার ভুল হয়েছে। জিনিসটা বলি আসলে ভুল হয়েছিল, ঠিক করা যায় এখন চাইলে। সো কি ঠিক করি, বেসিক্যালি জিনিসটা যদি আমি এটা মাঝখানে দিই তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে না। তো এটা আমি কাট করে ফেলি। এটা এগুলো একটু নিয়ে নেওয়ার পরে এগুলো নেওয়ার পরে একটা জিনিস করা যায়। বেসিক্যালি তো এদিকে 3 না, তো এদিকে 2 এদিকে দিই। তো 2 এদিকে দেওয়ার পরে আমি এদিকে থাকে, মাঝখানে থাকবে ডোর, মাঝখানে ডোর থাকবে। আর যদি এদিকে থাকে এয়ার থাকে, তাহলে এদিকে আমার ডিফারেন্ট মানে ব্লক দেওয়া লাগবে। কোনো আমি ব্লক নিয়ে আনি, আমি কোনো ব্লক নাই আমার কাছে। আর ফার্মটা ভালোই কাজ করছে। ফার্মটা অলমোস্ট আমার অনেক আয়রন দিয়ে ফেলেছে। আমি একটু জাস্ট এএফকে ছিলাম। এএফকে বলতে আমি জাস্ট স্ট্রাকচারটা কমপ্লিট করছিলাম, যে তখনই ভালো উজে জ্বলছে আয়রন গুলো আমার দিকে। তো ভালোই দিয়েছে আমাকে আয়রন। তো ইটস ওয়ার্থ ইট। আর অলমোস্ট আমার প্রায় 3-4 ডে এর মতো চলে গিয়েছে। সো এখন একটু গুড করে দিই কি হয় বলতে কি, যা হওয়ার তাই হবে, এর আর কিছু হবে না। ওইদিকে 6টা নিয়ে নিই, 6টা ওইদিকে ইউজ করবো। আর ডার্ক কোড ডিজাইন ওইদিকে বেসিক্যালি কাইন্ডা হোয়াইট টাইপের। ওইদিকে ডার্ক জিনিসগুলো একটু ভালো মতো একটা জিনিসটা ফুটবে, দ্যাটস ওয়াই এটা ইউজ করতেছি আমি। তো দেখা যাক কিরকম ভালোই হবে, কারণ কি বেসিক্যালি যারা আমার 1 ব্লক সিরিজটা দেখছে, বেসিক্যালি অনেক টাইম হচ্ছে আমি 1 ব্লকের কোনো ভিডিও, কারণ কি 1 ব্লকের মধ্যে একটা প্রবলেম হয়েছে, যদি 1 ব্লক ভিডিও ছাড়ি আমি ফিনালে ভিডিও, এখন ছাড়লে ফিনালে ভিডিও, তো যারা 1 ব্লক দেখেছে আমি সেমি টাইপের করেছি, বাট একটু ডিফারেন্ট, এই দুই জায়গায় ডিফারেন্ট। সো এগুলাই আমার আয়রন ফার্ম হয়ে গেছে। এখন লাগবে হচ্ছে আমার একটা ক্রিপার ফার্মের মধ্যে এফকে করে অনেকগুলো আমার নেওয়া লাগবে, আর স্যান্ড কালেক্ট করে রাখা লাগবে। কারণ কি নেক্সট যাবো হচ্ছে আমি এনশিয়েন্ট ডেব্রি আনতে। আর বেসিক্যালি এটা একটা আমি লাইন দিয়ে উপর থেকে আমি এদিকে আয়রন গুলো নেবো, উপরে যাওয়া লাগবে, এরকম সিস্টেম করবো আমি। বাট দেখা যাক কি হয়। এই বেসিক্যালি যাওয়া যাবে না এই দিক থেকে। সো এদিক থেকে আমি গিয়ে দেখি বেসিক্যালি ওইদিকে আমাকে, তো তাহলে এটা আমার এদিক থেকে একটু এরকম করে আনতে হবে। সো আচ্ছা দেখা যাক কি করা যায়, বাট যাই করতে হবে তাড়াতাড়ি কেমন তো টাইম নিয়ে টেনশন নিয়ে কোনো। সো আরো 3টা পার্ট বাকি আছে, এটা বাদে এটা সহ 3টা পার্ট বাকি। তো দেখা যাক। আর এখন বানাবো হচ্ছে ক্রিপার ফার্ম। আর ক্রিপার ফার্মের জন্য বড় একটা বেস করতে হবে। বেস করার পর তারপর আমি তৈরি করবো অ্যাজ ইউজুয়াল। আমি যে ক্রিপার ফার্ম তৈরি করি রান করে তো বেশি ঝামেলা নেই, আর ঝামেলা নেই, আর একটু দেখতে একটু ভালো লাগে জিনিসটা করবো। তো বেস তৈরি করার জন্য অ্যাজ ইউজুয়াল আমি যা দরকার যা নেই আমি বেসিক্যালি ওগুলো নেবো। ডার্ক কোবাল্ট ডিপ স্লেট ব্লক নেবো, আর হচ্ছে ওকের
ব্লক নেব। তো ওগুলা নিয়ে আমি ক্রিপা ফার্ম দেবো। ফার্মের টাইম লাগবে, কারণ কি টাইম লাগার মানে ক্রিপা ফার্মের মধ্যে আমি একটু মানে একটু বেশি কিছু অ্যাড করব না, বাট ক্রিপা ফার্মের মধ্যে একটু নিচে একটা মানে বেস, ওই বেসটা একটু ঝামেলাদায়ক। প্রবলেম হলো এটা। আর আই ডোন্ট থিঙ্ক কি আমার এতটুকু বোর্ডে হবে। তো আমার বেসিক্যালি আর একটু জিনিস লাগবে, আরো জিনিস লাগবে। তো আমি পুরা ক্রিপা ফার্মটা তৈরি করে আসবো, কারণ ক্রিপা ফার্মটা অনেক অনেক বেশি প্যারাদায়ক। আই ডোন্ট থিঙ্ক কি এই ভিডিওটা একটু বেশি বড় হবে, বাট যতটুকু বড় হয় হয়ে যাবে আমার। তো আমি ক্রিপা ফার্মটা তৈরি করে ফেলি, আমি কাজ করা শুরু করি। তো ফাইনালি আমার দুইটা ফার্ম কমপ্লিট হয়ে গেছে। একটা ফার্ম তো সকলে দেখেছে, আয়রন ফার্ম, ওটা আমি ডিজাইন করে। আর বেসিক্যালি এটা বলবে টু ডিফারেন্ট কাইন্ড অফ হয়েছে। রিজনটা কি, আমার নিচে এরকম একটা স্ট্রাকচার মানে বেস দেওয়া দরকার, যেদিকে আমার সকল মব আসবে, সকল মব না সরি মানে ক্রিপার আসবে, যাদের থেকে আমি গান পাউডার নেব। তো দ্যাটস ওয়াই আমার এটা দরকার ছিল। তো এই কারণে আমি এটা করেছি। আর এর উপরে হচ্ছে দুইটা ফ্লোর, একটা হচ্ছে বেসিক্যালি দুইটা ফ্লোরের মধ্যেই যাই হচ্ছে আমার ক্রিপার। তো বেসিক্যালি এটা একটু কাইন্ড অফ টাইপ অফ হয়েছে, বাট ইটস লুক। আর এটা হচ্ছে আমার এফকে যাওয়ার জন্য একটা রাস্তা। তো আমার এদিকে অনেক টাইম এফকে করে তারপরে আমি এতগুলা জমিয়েছি, আর তারপরে এতগুলা স্যান্ড রেখেছি। সো আমার একটু টিএনটি রেসিপি দেখা লাগবে। ওকে, টিএনটি, ওকে টিএনটি কিভাবে ব্যবহার হয়, 1 2 3 4 আর 5 না, ঠিক আছে, দ্যাটস ইট। 1 2 3 4 5 দেখি কয়টা হয়, আই ডোন্ট নো। 1 2 3 4 ওকে। তো এদিকে হবে 1 স্ট্যাক টিএনটি। ওকে, আমি দেখি কত স্ট্যাক টিএনটি বানাতে পারি। আমি যত স্ট্যাক বানাতে পারি তত আমার বেনিফিট, কারণ কি আমি অনেকগুলো নেদাররাইট নেব। আমি জাস্ট আমার মানে কি বলে, আমি মানে আমার ফুল আর্মার সহ আমি আমার ওয়েপেনও করব। সো দেখা যাক কতটুকু হয়। ওকে, সো আমার অলমোস্ট 51 1 2 3 4 5 6 7 8 9 10 আর অলমোস্ট 11। তো এতগুলো আমার হয়ে গিয়েছে। সো এখন যাবো হচ্ছে আমি নেদারে আর একটা ভালো প্লেস করবো, এদিক থেকে আমি মাইন করতে পারবো। সো আমি আমার মাইনিং এ লেগে যাবো, আর দেখি কতক্ষণে কি হয়। আর আমার তো ফুল এনচ্যান্টিং আর আমার আছে, এখন দেখি আমি করতে পারি। আই ডোন্ট থিঙ্ক কারো তো সাহস আমি পারবে। তো ফাইনালি আমি একটা প্লেস এসে পড়েছি যেদিকে লাভা কম, আর আমি ভেবেছিলাম ওদিকে মাইনিং করবো, বাট ওদিকে লাভা বেশি। সো ওদিকে পারিনি। তো এদিক থেকে আমি মাইনিং করবো, এদিক থেকে আরেকটু আমি লং একটু করে তারপর আমি ওকে যেটা বলেছিলাম আমি এগুলো পেয়ে যাবো না, নাগেট নাগেট দিয়ে কাইন্ড অফ গোল্ড হয়। সো একই বলা যায় হিসাবে। ওকে, এদিকে পাওয়ার সুযোগ অনেক বেশি, কারণ এদিকে গ্রাভেল আছে। তো আমি এদিকে টিএনটি প্লেস করা শুরু করে দিই। তো 21 দিয়ে শুরু করবো, একটা বাদ দিয়ে তারপর প্লেস করবো। হালকা মাঝখানে একটু হয়ে যাবে, সমস্যা হবে না কোনো। তো আমি ওকে, হ্যাঁ ওকে, একটু বেশি বেশি কাছে এসে পড়েছি। বেশি কাছে, এত কাছে লাগবে না, একটু দূরে যাওয়া, একটু দূরে যাওয়া লাগবে ভাই, প্লিজ। ওকে 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 ওকে, কোয়াড আসলে ভাই আমি ভয় পেয়ে গেছিলাম, লিটারালি ভয় পেয়ে গেছিলাম। বলি ভাই ভাই অনেক কেয়ার ভাই, অনেক কেয়ার ভাই। ওকে ওকে, লিটারালি আই নিড পোর্শন, লিটারালি আই নিড লাভা পোর্শন, সরি লাভা না পোর্শন, আমরা কেন নিব, আই নিড পোর্শন। ওকে, সো আমি দেখি আর কয়টা প্লেস করে তারপরে এতটুকু হয়েছে। সো তারপরে মারা খেতে ভাই, আমার দরকার নেবে, আমার দরকার নেবে। ওকে 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 ওকে, এদিকে আমি লাভা দেখছি, আমি যেটা অ্যাজ ইউজুয়াল থাকবে, কিছু করার নেই এদিকে। তো আমার একটু কেয়ারফুল হয়ে কাজ করা লাগবে। আচ্ছা, লাভাটা আমি অফ করে দিই, কারণ কি মাঝে মাঝে লাভার মধ্যেও থাকে। ওকে, it really হয়। So okay 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 okay, এটা অফ করা কাইন্ডা ইম্পসিবল, বাট কোনো কিছু ইম্পসিবল না। সো আমি অফ করব। সো সমস্যা নেই কোনো, জাস্ট না মারা যায়, জাস্ট না মারা যায়। তো আই থিংক জাস্ট টিএনটি ধরেই হয়, মারা খাতে চাই না ভাই আমি। অ্যাকচুয়ালি এদিকে টিএনটি প্লেস করলে আমি মারা খাবে, এদিকে পুরোটাই আছে। তো এদিকে এরকম করে করতে হবে যদি আমার এটা চলে যায় লাভাটা। তো ওকে, লিটারালি আমি লাভার পাশে দিয়ে যাচ্ছে, লিটারালি ভাই। গ্রাভেল ভাই, এটা কোনো কথা ভাই? এত গ্রাভেল, লিটারালি অবশ্য এদিকে গ্রাভেল থাকার কথা, কারণ এদিকে মানে গ্রাভেল সাইডে টিএনটি থাকে। ওকে ওকে, আমি একটু দূরে যাবো, দূরে গিয়ে তারপরে আমি ব্লাস্ট করবো। ওকে, প্রবাবলি আমি মারা না খাই, ভাই একটা দে, লিটারালি ভাই এটাও দিয়েছে না এখনো ভাই। এমনি করলে কেমনে হোক।
তো ফাইনালি আমি অনেকগুলো মাইন করে ফেলেছি and আসলে মাইন করে অনেকগুলো রেখেছি আমি, তো এদিকে আমার কাছে আছে, তো এদিক থেকে আমি মাইন করে নেবো, সবগুলো মাইন করে চলে যাবো। প্রবাবলি আমার এগুলো হয়ে যাওয়ার কথা, আই ডোন্ট থিংক এত বেশি লাগবে আমার, আর আই ডোন্ট থিংক এটা ফুল আর্মার করে, ফুল আর্মার হওয়ার পরেও তারপরও থাকবে আই থিঙ্ক, বাট আই ডোন্ট নো। তো আমি পুরো মাইন করে শুরু করে দিই, তো আস্তে আস্তে মাইন করি। ওকে 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 ভাই, ওকে ভাই, ওকে ভাই। তো এদিকে 6টা হয়েছে, 6টা ওদিকে হচ্ছে, ওদিকে আমি দেখিনি, ওদিকে আমি তো 7 8, তো যতগুলো হয় তো ততগুলো মাইন করে চলে যাই, আর আমি ওদিকে অনেকগুলো গোল্ড মাইন করবো, সো আই নিড সাম টাইম, আর দেখতে হবে আমার কয়দিন হয়েছে। তো সকল মিলে ডিপেন্ড করে, সকল কিছু ডিপেন্ড করে অবশ্যই। এদিকে এখন আমার 2টা মানে নেদারাইট ইনগেট হওয়ার মতো এনশিয়েন্ট নেভরি হয়ে গিয়েছে, আর এদিকে অনেকগুলো কি করছে, এগুলোর নামটা খেয়াল নেই আমার, মানে এন্ডারম্যান, সরি আমি নাম ভুলে গেছিলাম, এন্ডারম্যান করছে, এটা অনেক প্যাথেটিক। ওকে এদিকে আছে, তো এদিকে আমি ভুলে গেছিলাম। তো বেসিক্যালি আমি সবগুলো মাইন করে তারপর আমার হাউস চলে যাই। এদিকে আমার কাছে আরেক 28 জাস্ট রয়েছে, আর বাকি সব ইউজ করে ফেলেছি আমি। সো এখন যেটা করবো ওটা হচ্ছে কি, আমি এগুলাকে ডিভাইড করবো, প্লেস ডিভাইড করার মতো প্লেস নিয়ে আমার, তো আমি এগুলো রেখে দেবো আগে। আমি ওয়াটার বাকেট আমার লাগবে, সো চলে যাও। গোল্ড আমার লাগবে আপাতত, তো এখন না মানে 9 10 ওকে হয়ে যাবে। তারপরে এটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, তারপরে এটা এইদিকে, তারপরে এটা এইদিকে। ওকে দ্যাটস ইট। তো হয়ে গিয়েছে এটা আমার। এখন জাস্ট আমার করা লাগবে, আর আমার কাছে 6টা আর্মার ট্রিম আছে, আমার বডি 4টা, 1 2 3 4 5 6, তো 2টা ওয়েপেন, আর আমার কাছে ডায়মন্ড আছে। ডায়মন্ড বেশি ইউজ না আমার, এটা বাদে তো আমি করে রাখবো। ওয়াটারের মধ্যে যে মনুমেন্টটা থাকে, এই স্ট্রাকচার থাকে ওয়াটারের মধ্যে, স্ট্রাকচারটা ওই স্ট্রাকচারের মধ্যে গিয়ে আমি বেসিক্যালি মানে ওইটা থেকে আমি আর্মার ট্রিমটা নেবো, আর্মার ট্রিমটা, আর ওইটার জন্য আমার অনেকগুলো ওয়াটারের লাগবে। তারপরে স্মিথিং টেবিলটা এদিকে করবো, তারপর আমার আর্মারটা আগে আমি নামাবো। আর্মারটা নামানোর পরে এই আর্মার এদিকে, ইনগেট এদিকে, এটা এদিকে। ও আচ্ছা, আর্মার কালার তো যখন বড় হবে তখন আমি আর্মার ট্রিমটা আনবো, তখন আর্মার কালার হবে। তো এখন আর্মার কালারটা আমি করছি না, কারণ বেসিক্যালি ওই আর্মার, বেসিক্যালি ওই ট্রিম দিয়ে আর্মার কালার করবো, দ্যাটস ওয়াই এরকম করছি না আমি কোনো। এগুলো থাকুক এদিকে, সেটা থাকুক, সমস্যা নেই। তো তোমরা থাকো, তোমরা থাকো। ওকে দ্যাটস ইট, হয়ে গিয়েছে। তো আমার কাছে ফুল নেদার আর্মার এসে পড়েছে, আবার ফুল এনচ্যান্টিং। আর এখন আমার আশেপাশে ওশান মনুমেন্ট, হ্যাঁ আমার নাম মনে পড়েছে, ওশান মনুমেন্ট আছে। তো ওশান মনুমেন্টকে আমি লুট করবো। ওকে আমি এদিকে এসে পড়েছি, তো আমি এদিক থেকে আমি আগে আমি এটা করে নেবো, এটা করার পর তারপর আমি ডাইরেক্ট এন্ট্রি নেবো। তো ডাইরেক্ট এন্ট্রি নেবো। ওকে আচ্ছা, মিস্টেক না, কোনো মিস্টেক হয়নি, কোনো মিস্টেক হয়নি, কারণ আমি ভেবেছিলাম কি আমি জাস্ট ডোর আনতাম, বাট সমস্যা হবে না, আমার কাছে পোশন আছে, তো সমস্যা হবে না কোনো। ফিশ কি করবো, ফিশ দাম কি করবো, ফিশ দাম কি করবো, ফিশ দাম কি করবো। ওকে মেন প্লেস এসে পড়েছি আমি, বাট আমার লাগবে হচ্ছে গার্ডিয়ান। তো এইদিকে একটা আমি এল্ডার গার্ডিয়ান পেয়েছি, আর আমার পোশন নিয়ে গিয়েছিল, বাট এই এল্ডার গার্ডিয়ানকে আমাকে আবার পোশন দিয়ে দিয়েছে। তো এল্ডার গার্ডিয়ানকে মেরে মেরে ঠিক করতে হবে, বাট আমার ফুডের খেয়াল রাখতে হবে, আমার ফুডটা কিছু না হয়। তো তাড়াতাড়ি আর্মার ট্রিম দিয়েছো, এদিকে আমি আর্মার ট্রিম পেয়ে গিয়েছি। তো এখন আমি ওকে 2টা স্ট্রাকচার মিলে গেছে। তো ডায়মন্ড মাইন করে আস্তে আস্তে আমার এদিকে রাত হয়ে গিয়েছে, আর এদিকে আমার এগুলো, ওইদিকে আমার এগুলো তেমনই আছে, এদিকে আমি করিনি। তো জাস্ট এদিক থেকে আমি 4টা এমরাল্ড নেবো, আর এমরাল্ড নেওয়ার আগে ফার্স্ট অফ অল আমি এটা করে নেবো, যদি আমি আমার ট্রিমটাকে আমি আগে ইউজ করতে পারি। ওকে এদিকে ভালোই আছে। ওকে 15টা, ইটস নট ব্যাড। তো ওকে আমার আর্মার টিমটা বের করে নি, এটা লাগাই, তারপরে এটা ট্রিম। নাইস। ওকে আমার আর্মার ট্রিম এনচ্যান্ট, নট এনচ্যান্ট, মানে ডিজাইনও হয়ে গেছে আর্মার ট্রিম। এখন আগে আমি জাস্ট একবার ঘুমিয়ে নিই, মেনার পর সকল কাজ করব। তো বেসিক্যালি আমি আগে রেড স্টার্ট করেছি, তো এই রেডটা আমি কমপ্লিট করব। আর ক্যাট গাইস আই ডোন্ট নো, বাট যে আটকিয়েছে ইটস প্রিটি গুড। ওকে এদিকে আমি একটা ভিলেজে ট্র্যাপ করে রেখেছি, যদি আমার কাছে এগুলো আসে, দ্যাটস ওয়াই। ওকে ওদিকে 2টা আছে, ওয়েট, ভিতরে যাওয়া লাগবে, ভিতরে ইন্ডিকেটর। ওকে ফাক ইউ ভাই রে ভাই, কি নকব্যাক দে ভাই, লিটারালি। ওকে ঠিক আছে, বসে পড়ছে। ওকে নাইস, সমস্যা আমার কোনো সমস্যা নাই, কি করবো, আমার কোনো সমস্যা নেই। তো 2টা রিমেনিং, আমি 2টা এদিকে থেকে ছিলাম একটা আমি, বাট আই ডোন্ট নো এখন কোথায়, তো নিচে দেখতে হবে এখন একটু। ওকে চিল মারতেছে। ওকে হয়ে গিয়েছে, দ্যাটস ইট। এখন যদি আমি করি, ভাই এদিকে ব্রিজের কি আসলো, এদিকে এদিকে ব্রিজের কি আসলো, এদিকে আমার হয়ে গেছে ভাই ফ্রস্ট হোক আর ইটস হোক। লিটারালি আমার ডিস্টার্ব করতেছে লিটারালি ভাই তো আসতে পারবি না, সমস্যা নেই, আসতে পারবি না, তোর জাস্ট আলাদাই হোক। ওকে নাইস,
নাইস নাইস, ভিতরে গিয়ে লাভ নেই, উপরে ভিলেজার। আরে ভিলেজার বের হয়েছে কি ম্যাটার না ভাই। ওকে 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 ওকে, বেসিক্যালি মারার মতো পিপল তোমরা না আমাকে এখন, বুঝতে পেরেছো? আই হ্যাভ আ নেদাররাইট আর্মার। ওয়্যার আর ইউ গাইস? ও এদিকেই, নাইস। হাই উইচ, fuck you witch, fuck you witch, fuck you. ও মারা যাচ্ছে নেই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দাঁড়া ভাই, ওয়েট কর ভাই, জাস্ট ওয়েট এ মিনিট, জাস্ট ওয়েট এ মিনিট, ওকে ওকে ওকে। ভিন্ডিকেটর একটু রেক্সি টাইপের ভিন্ডিকেটর, কারণ কি ভিন্ডিকেটর যে এক্স অনেক বেশি নকব্যাক দেয়। তারা আগে তোকে মারো, কারণ কি ওকে না মারলে ডিস্টার্ব করবে না কারণ। ওকে শেষ, মারা গেছে। তো এগুলো এখন মারা যাবে, এগুলো নিয়ে কোন প্যারান, এগুলো নিয়ে কোনো আমার, এগুলো জাস্ট পিচি মিচি, এগুলো নেই, কোনো সমস্যা নেই আমার। ওকে 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 ওকে, একটা শেষ, আর একটু উপরে শিখেছে, দ্যাটস না। তো তারপর আমি what the fuck ভাই, এদিকে আমার একটু কি হবে কমছে, আই ডোন্ট নো ভাই, আমার ইনভেন্টরি চেঞ্জ হয়ে গিয়েছে, আই ডোন্ট নো কি হবে। fuck you ওকে, give me a totem, ওকে তুমি টোটেম দিয়ে দিয়েছো, ওকে ওকে, not right place, it's not right place, it's not the right place, ওকে একটা আসছে। ও না 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 না, তাই না এই টোটেম ভাই, টোটেম। আচ্ছা সমস্যা না, সমস্যা না। ও না ভাই, হাউ ইজ ইট পসিবল ভাই, What? ড্যামেজ দিস না, What? আমার ড্যামেজ হবে কেন? আই থিঙ্ক ওটা মনে হচ্ছে জায়গা টোটেম থাকা মারা গেছে, সামথিং এমন। ও fuck you হাই এগুলোর মারা সবচেয়ে ভালো ওয়ে হলো বউ ছাড়া ভালো ওয়ে নেই এগুলোকে মারা। ওকে 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 নাইস ভাই, ভিতরে যাওয়ার না ভাই, ভিতরে মারবো না আমি, শেষ। কত মিনিট পেয়েছি? 36, নাইস 36, ওকে 36 38 হয়ে গেছে এখন, নাইস। তো এখন ওগুলোকে মারি, প্রবাবলি আমার রেড এন্ড হয়ে যাবে। আমি আমার টোটেম নেইনি, টোটেম নেইনি আমি, এখন টোটেম করে নিতে হবে। একটা টোটেম আই থিঙ্ক ড্রপ করা আছে, নেইনি, তো আরেকটা তো আমার হাতে আছে, তো ড্রপ করাটা নেওয়া লাগবে। আর এদিকেও ডান্স, লিটারালি ব্রো, এদিকে টোটেম, লিটারালি ভাই, নাইস, আমি ভালো টোটেম পেয়ে গেছি আমি। এদিকে ওকে, এদিকে ভিন্ডিকেটর না, নাইস প্রিটি গুড ভিন্ডিকেটর। আর আরেকটা কোথায়, ও থ্যাংক ইউ ফর কামিং, ফাইনালি রেডিয়েট হয়ে গিয়েছে। তো এদিকে তো আমার কাছে হিরো অফ দ্য ভিলেজার এসে পড়েছে, সরি হিরো অফ দ্য ভিলেজ, নট ভিলেজার, হিরো অফ দ্য ভিলেজ এসে আছে, কারণ কি আমি হিরো অফ দ্য ভিলেজ, দ্যাটস তো এখন বেসিক্যালি আমি একটা জিনিস দেখাবো দিয়ে গিয়ে, এটা হচ্ছে কি আমার একটা ভিলেজার কেবি, আমি একটা ভিলেজার কে ম্যাক্স করেছি, এটা হচ্ছে এটা না, সরি কি হয়েছে, ওয়্যার আর ইউ, হ্যাঁ হোয়াট দ্য ফাক, এই যে সো ও আমাকে দিচ্ছে হচ্ছে এন্ডার পার্ল, বাই দ্য ওয়ে এখন আমার কাছে এমরাল্ড নেই, এমরাল্ড আমি আমার হাউসে রেখে এসে পড়েছি আমি। তো এখন আমি যেটা করবো ওটা হচ্ছে কি আমার নেদার পোর্টাল দিয়ে আমি যাব হচ্ছে আমার এই নেদার ফটো খুঁজেছিলাম ওইদিকে যাওয়ার পরে আমি করবো হচ্ছে কি আমি ব্লেজ রড নেবো, কারণ কি আমি এত ব্লেজ রড আনিনি, তো আমি নেদার ফটোসের মধ্যে এসে পড়েছি, বাট আমার উপরে ওঠা লাগবে, আর আমি এই জন্য ব্লক তো আমি একটা পা তৈরি করবো যদি আমি যেতে পারি। তো ওকে ইয়েস আমি এসে পড়েছি আমি। But what is this? না ভাই, সরি আমি এটা অফ করে দরকার ভাই। ওকে আমি প্রেজেন্টার ব্রেড, নাইস ভাই, আমাকে মারা তো ইজি না ভাই, লিটারালি আই হ্যাভ এ ম্যাক্স এনচ্যান্টেড ওকে আর্মার, লিটারালি আমাকে মারা তো ইজি না, আমি যত ভাবতেছি এত ইজি না আমাকে মারা। হ্যাঁ ওকে, আমার কাছে অলরেডি 7 হয়ে গিয়েছে, আমি একটু ভাবতেছি কেন ভাই, ওয়াই, বাট তোমাদের ভয় পাই না, সরি ব্রো, তোমাদের ভয় পাই না কোনো, বুঝছো, আগুন দিয়ে আমার কিছু হবে না, হ্যাঁ আগুন দিয়ে আমাকে ভয় দেখা। তো 11টা দেখি একটু 1 স্ট্যাকের মতো নিয়ে যখন একটু 1 স্ট্যাকের মতো নিয়েছি, তো আই এম ওয়েটিং ফর ইউ ব্লেজেস। ব্লেজ এসে পড়েছে, এত লেট কেন ভাই, ভাই যখন ড্রপ করছে তখন নেবে। আর এটা কি কিছু মানে কি আছে, বাট একটু ভালো হয়েছে, কারণ কি না হলে ওদিকে আমি ওকে another one
another one is coming, another one is দেয়নি কোন আসতে ভাই কিনে আমি লিটল দেখিনি আমি এখন টপ করে দিই অনেক খারাপ জিনিস আচ্ছা ওয়ান স্টেক দরকার নেই ভাই অনেক অনেক আছে আমার কাছে অনেক আছে তো এখন আমি এদিক থেকে আমার হাউস চলে যাবো আর আনফরচুনেটলি আমার কাছে ব্লেজ রড নেই সরি ব্লেজ রড না আমার কাছে উইদার হেড নেই এসে পড়েছি আমি আর আমার অলমোস্ট 22 দেখলাম আমার অলমোস্ট 3 দিন চলে গিয়েছে 3 দিন না অলমোস্ট এটা হলো 4 ডে হয়ে যাবে হ্যাঁ এটা হলো 4 ডে হয়ে যাবে তো এখন আমার যে টাস্ক ওই টাকার মতো আমি কাজ করবো তো আই নিড অলমোস্ট 16টা মানে ইন্টারপোল বেসিক্যালি ইন্টারপোল হ্যাঁ 16টা ইন্টারপোল লাগবে তো দেখি এখন কি করা যায় এখন সমস্যা হচ্ছে ওর রিফ্রেশ করা লাগে তো প্রবাবলি আমার আরেকটাকে আবার ম্যাক্স করা লাগতে পারে তো ওটাতে আমি এখন কাজ করব রাত হোক সকাল হোক সমস্যা নেই আমার কাজ হয়ে দেয় কথা এইদিকে ভাই ভাবে কলম করে গেল ওকে দেখি তুমি কটা দাও 12টা দিচ্ছি প্রিটি গুড আর আমি শুধু ভয় পাচ্ছি বাট রিস্ক না হওয়ার জন্য সো 12টা পোর্টালে লাগে বলা যায় আমার ভাগ্য যে খারাপ তো 12টা পোর্টালে লাগবে তো ওকে সো আমার এখন জাস্ট তোমার ওয়েট করা লাগবে রিফ্রেশ হওয়ার জন্য আই ডোন্ট নো তুমি কখন রিফ্রেশ করবে ওয়াট দি এমবেল আই ডোন্ট নিড আই ডোন্ট নো কখন রিফ্রেশ করবে বাট আমার ওয়েট করা লাগবে এদিকে আমি চাইলে গুড ফিল করতে পারি what the fuck ভাই ওরা আমার উপর আইটেম ড্রপ করে ও সরি আমি তো হিরো অফ দ্য ভিলেজ সরি আইটেম ওকে হয়ে গিয়েছে দ্যাটস নাও আর লাগবে না আর লাগবে না আমার এখন জাস্ট আমার দেখতে হবে আমি অ্যাকচুয়ালি এই ওয়ার্ল্ডের মধ্যে আছে কিনা বাট লিটারালি এটা আমার ভয় আছে কিনা ভাই অ্যাকচুয়ালি বলবো এটাই আমার ভয় আছে কিনা ভাই প্রবাবলি ওটা ব্লাস্ট হয়ে গেছে এন্ড এদিক থেকে দিয়ে দেখি আমি নিচে এসে পড়বে ফাক ইউ ভাই দুইটা ব্লাস্ট হয়ে গেল লিটারালি ভাই এই সাইডে না আচ্ছা সো এই সাইড দিয়ে আমি চলে যাব দেখি এখন তাড়াতাড়ি যেতে হবে আর আই নিড আ বোর্ড বাট আমি বোর্ড বানিয়ে ফেলি আই থিঙ্ক আমার ট্রি আছে আর এভাবে ওয়ার্ল্ডের মধ্যে আমি খেলবো না বাট সৌন্দর্য বজায় রাখা উচিত সো দ্যাটস হোয়াই আমি কাট করব বাট রং ফরম্যাটে কাট হয়ে গিয়েছে সো এইদিকে তারপরে ফাক ইউ ভাই ওকে তারপরে তারপরে এই এটা নিয়ে তারপর এদিকে যাব এদিকে কি এটা করব আর এদিকে আমার কাছে বোটার অপশন দিল না ফাক ইউ মাইনক্রাফট তারপরে এটা এদিকে দেব হ্যাঁ হয়ে গিয়েছে দ্যাটস ইট তারপরে আমি এদিকে এটা প্লেস করব আর আমার এদিকে অনেকগুলো বরফ জমে যাবে এদিকে আমার ও ওয়েট ভাই আমি একটা জিনিস নিয়ে নি ভাই একটা জিনিস আমি নিয়ে নি ওয়ার মাই ফুড আরটা আমি নিয়ে নি ফর দি পারপাস আর আমার ব্লক নেওয়া উচিত ছিল বাট মনে না যে ব্লক নেসেসিটি অনেক ইম্পর্টেন্ট তো এটা নিয়ে কোনো প্যারা নেই আচ্ছা তো তারপর আমি এখন চলে যাবো প্রবাবলি আমি এসে পড়েছি নিচে গিয়েছে আই থিঙ্ক হ্যাঁ নিচে গিয়েছে বাট কোন সাইডে গিয়েছে জাস্ট এটা আমার দেখতে হবে ওকে তো ফাইনালি আমি স্ট্রং হোল্ড এদিকে এসে পড়েছি আর এটা ক্রিপার আছে পিপি তো ওকে ঘুরে ফেলা আগে আচ্ছা দ্যাটস ইট তো ক্রিপার শেষ আমি স্ট্রং হোল্ডে এসে পড়েছি এখন এটা ইম্পর্টেন্ট এটা প্রবাবলি এদিকে থাকার কথা ওকে এদিকে তো আর্মার ট্রিম আছে এন্ড আই হ্যাভ আর্মার ট্রিম সো আই ডোন্ট নিড ওকে যদি এদিকে এটা থাকে তাহলে কাছেই থাকবে কারণ কি এটার কাছেই থাকে ইন্টারপল আই হ্যাভ আর আমার তো ইন্টারপল ওয়েস্ট হয়নি সো টেনশন নেই ওকে লিটারালি কোথায় থাকে পাওয়া যায় না ভাই ওকে পিকে মারি নাইস তো এদিকে কিছু নেই মেবি যাওয়ার ইচ্ছে নেই ওকে এদিকে ভাই কোথায় কি বুঝতেছি না আই এম ট্র্যাপড where are the end portal okay কোথায় ভাই লিটারালি কোথায় ভাই ইয়ার পাচ্ছি না এদিকে এটা লিটারালি এটা আমার ফার্স্ট স্ট্রং হোল্ড যে একটু মানে ডিফারেন্ট টাইপের ভাই মানে ডিফারেন্ট একটু কেমন আই কান্ট এক্সপ্লেইন কেমন জানি একটু ভাই এটা লিটারালি এই জিনিসটা একটু মানে ওপেন প্লেস নাই আই ডোন্ট নো কেমন জানি এটা একটু ভাই ওকে এদিকে দেখি কি অবস্থা আর নামা লাগবে না ওকে ये ट्रैप है सेक्टर विलेजर सीडी आई डोंट नीड ये वर्ल्ड में सीडी দরকার নেই ওকে পেয়ে গেছি নাইস যা তোর মাইরে দি তোর অনেক ভালো নাইস ওয়ান শট তোরা ওকে এদিকে ভাগ্য তো খারাপ জাস্ট একটাই আছে লাগানো ওকে last round last ending I don't know I can't কি বলতেছে I don't know মানে শেষ that's it ওকে এই শেষ পার্টটা ভালো মতো শেষ করা যাক ওকে ওদের পিছে দেখা যাবে না ওদের পিছে দেখলাম বাস খাবো ওদের পিছে দেখলাম বাস আই ডোন্ট নো ওর হিল কিভাবে কমলো বাট একটু ব্লাস্টের সাউন্ড আসলো দেখলাম কি ওর হিল কমে গেল আর ও আমাকে ড্যামেজ দিয়ে গেছে লিটারালি ও আমাকে ড্যামেজ দিয়ে গেছে আর আমি উপরে তাকাবো না যদি মারি উপরে তাকে মারবো না ভাই আমি করতেছি কেন ভাই wait just আমি হিল করে নি নিজেকে ঢিল করে নি ওকে
ওকে ওকে ওকে ওকে টোটেম রেখেছি আমি, ঠিক আছে। বউ আছে তবে ঠিক আছে। আর বাই দ্য ওয়ে এদিকে সকল ইন ক্রিস্টাল ভাঙা। ওকে 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 এদিকে টেনশন করবে, এদিকে টেনশন ভাই, প্রবলেম ভাই। ওকে ওকে fuck fuck yes fuck 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 yes yes that's it that's it that's it that's it that's it তাড়াতাড়ি নিচে মুখ, তাড়াতাড়ি নিচে মুখ, তাড়াতাড়ি নিচে আসুক, নিচে আসুক। What the fuck, নিচে আসে নাই? আমি ভাবছিলাম নিচে আসতে, আই থিঙ্ক আসতেছে, আই থিঙ্ক। ভাই রে ভাই, ভাই করে ভাই, লিটারালি ভাই না আসতেছে নিচে না, লাইক what the fuck are you doing? Just educate, just not educate, not educate. Yeah, okay. Educate. Yes, yes. What the fuck? Damage the kasam. এটা কি জিনিস ভাই? এটা কি জিনিস ভাই? লিটারালি ও ড্যামেজ লাগতেছিল না। ওকে ভাই গোল্ডেন অ্যাপল অনেক কাছে লেট করে জাস্ট নিচে ওর অনেক। আচ্ছা বাই দ্য ওয়ে যেটা কোনো ইন ক্রিস্টাল নেই লিটারালি, আর আই ডোন্ট নো কিভাবে ওর হিল কমছে। লিটারালি একটা ব্লাস্টের সাউন্ড আসতে হিল কমে গেছে। ভাই একটু হিল করে চলে গেছে ভাই, ও লিটারালি জাস্ট একটু হার্ডের বাকি, ইস লিটারালি সরি একটু হিলের বাকি। নাইস ও মারা গেছে না বেশ। ও আমি ভাবছি একটা আম বেশি করে। ওকে ও এন্টার টাইগার ভাই লিটারালি নিচে নিচে নাম ভাই, নিচে নাম। ওকে ল্যান্ড করবে এখন, তো এটাই হচ্ছে ওর লাস্ট ল্যান্ডিং। ইয়েস এটা বলছে, এটা হচ্ছে লাস্ট ল্যান্ডিং, আর এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্ল্ডের ভিডিও। অবশ্যই এই ভিডিও অনেক পরে দেখবে, আমার 90% ভিডিও কমপ্লিট করা আছে, মানে 100% হয়ে যাবে এটা এডিট করলে। তো আমি এদিকে এসে পড়েছি, আমার অলমোস্ট ডেও কমপ্লিট হয়ে গিয়েছে। তো দ্যাটস ইট, ফাইনাল ডে মাই অনলি ওশান ওয়ার্ল্ডের মধ্যে আমি হাউস তৈরি করেছি, নেদার পোর্টাল ডেকোরেট করেছি, এনচ্যান্টিং বেশ কাজে লাগেনি, এটা অনেক কাজে লেগেছে, তারপরে এটা বিষয়টা কাজে লেগেছে, এটা বিষয়টা অনেক কাজে লেগেছে, এটা বেশি কাজে লেগেছে, ওগুলো একটু কম কাজে লেগেছে, ওর কাজে লেগেছে। তো এটা হচ্ছে আমার অনলি ওশান ওয়ার্ল্ড এর ফাইনাল 100 এর ভিডিও। দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে তো না, দেখা হবে একটা নিউ ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন দি ভিডিও। #peace